আচ্ছা, আজকে ক্লাসটা তাহলে শুরু করি। এমনিতে লেট করে ফেলছি অনেক। তো সর্বপ্রথম হচ্ছে গিয়ে লাস্ট ক্লাসের এক দুইটা বিষয় আমি হচ্ছে গিয়ে আগে ক্লিয়ার করে দিয়ে দেন শুরু করতেছি। যেমন এই অ্যাড ভেরিয়েন্টটা, গতকাল আমি যে ক্যাম্পেইনের স্ট্রাকচারটা দেখাইছিলাম, সার্চ অ্যাড ক্যাম্পেইনের স্ট্রাকচারটা, তো এখানে অ্যাড ভেরিয়েন্টের যে বিষয়টা ছিল, অ্যাড গ্রুপের আন্ডারে যে অ্যাড ভেরিয়েন্টগুলো, এটা নিয়ে একটু প্রবলেম ছিল। তো এই যে দেখেন এখানে আপনারা উপরে যে স্পন্সরগুলো দেখতে পাচ্ছেন, স্পন্সর সবগুলোই কিন্তু অ্যাড। স্পন্সর যা দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু অ্যাড। হ্যাঁ, তো এখানে দেখেন অ্যাডের ডিফারেন্ট টাইপ আছে। যেহেতু আমরা সার্চ ইঞ্জিনের মধ্যে চালাচ্ছি, একটা সার্চ অ্যাড চালাচ্ছি, এই সার্চ অ্যাডের মধ্যেও যে অ্যাডগুলো শো করতেছে এটারও ভেরিয়েন্ট আছে তিন ধরনের। একটা ভেরিয়েন্ট হচ্ছে গিয়ে রেসপন্সিভ সার্চ অ্যাড বা রেসপন্সিভ টেক্সট অ্যাড যেটাকে বলে। আরেকটা হচ্ছে গিয়ে কল অ্যাড, ঠিক আছে। আরেকটা হচ্ছে গিয়ে ডাইনামিক সার্চ অ্যাড। এখন এখানে আচ্ছা, আমি নামগুলো হচ্ছে গিয়ে এখানে আপনার সামনে লিখি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই তিনটা হচ্ছে কি অ্যাড ভেরিয়েন্ট। একটা সার্চ অ্যাডের মধ্যে আমরা এই তিন ধরনের অ্যাড ভেরিয়েন্ট দেখতে পাই। আচ্ছা, এখন এই তিনটার মধ্যে ডিফারেন্স কি বা এই তিনটা কীরকম দেখায়? ডাইনামিক সার্চ অ্যাড এবং রেসপন্সিভ সার্চ অ্যাড, এই দুইটা অ্যাড দেখতে সেম, এইরকম, ঠিক আছে। কিন্তু এখানে সেট আপটা ডিফারেন্ট। সেট আপটা কীভাবে ডিফারেন্ট? আপনি যখন একটা ডাইনামিক সার্চ অ্যাড তৈরি করবেন, সেই জায়গায় আপনারা শুধুমাত্র ডিসক্রিপশন ধরানো লাগবে আর ল্যান্ডিং পেজের লিঙ্কটা, নাথিং এলস। আর কোনো কিওয়ার্ড দেওয়া লাগতেছে না, আর কিছু আপনাকে ডিফাইন করা লাগতেছে না, না কোনো হেডলাইন দেওয়া লাগবে না, ঠিক আছে। ডেসক্রিপশনও জাস্ট মাত্র দুইটা। ওই জায়গায় যদি আমি রেসপন্সিভ সার্চ অ্যাডের কথা বলি, রেসপন্সিভ সার্চ অ্যাডে আমার 15টা হেডলাইন, 4টা করে ডেসক্রিপশন লাগতেছে, ঠিক আছে, যেটা আমার ডাইনামিক সার্চ অ্যাডে লাগতেছে না। এখন এখানে লাগতেছে না কেন? লাগতেছে না কারণ হচ্ছে কি আপনি যে ল্যান্ডিং পেজটা দিবেন, গুগলের এআই সিস্টেম ওই ল্যান্ডিং পেজ থেকে অটোমেটিক কন্টেন্ট বা হেডলাইনটা জেনারেট করে নিবে। জেনারেট করে এই অ্যাডের মধ্যে শো করবে। এখানে এই যেগুলো হচ্ছে কি হেডলাইনগুলো, এখানে দেখেন দুইটা তিনটা হেডলাইন শো করতেছে, ঠিক আছে। নিচের এটা ডেসক্রিপশন। এই যে অ্যাডের টাইপটা দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে গিয়ে রেসপন্সিভ সার্চ অ্যাডও হইতে পারে বা এটা ডাইনামিক সার্চ অ্যাডও হইতে পারে, ঠিক আছে। কারণ আপনার দুইটাই দেখাবে, শো করবে আপনাকে সেম, শুধুমাত্র একটা অ্যাডই শো করবে ডিফারেন্ট। সার্চ অ্যাডের মধ্যে একটা অ্যাডই শো করবে ডিফারেন্ট, সেটা হচ্ছে গিয়ে কল অ্যাড। এই যে কল অ্যাড ভেরিয়েন্ট, যেটা কল অ্যাডটা আপনার শো করবে এরকম, ঠিক আছে। নিচে একটা কল আস বাটন থাকবে। ওকে, আশা করি ক্লিয়ার। বললেন যে ডায়নামিক হতে পারে, আর একটা জন্য কি প্রথমটা ছিল ডাইনামিক আর রেসপন্সিভ। রেসপন্সিভ হতে পারে, সেটা আবার বোঝার উপায় আছে যে হ্যাঁ, এই যে আপনি যখন এখানে আসবেন, এখানে আসলে আপনি যদি অ্যাড গ্রুপটা ধরেন, এই যে দেখেন আমি এখানে অ্যাড গ্রুপটা সিলেক্ট করে রাখছি। অ্যাড গ্রুপটা সিলেক্ট করার পরে আমি কিওয়ার্ডে গেছি, কিওয়ার্ডে সার্চ কিওয়ার্ডের মধ্যে আছি, এখানে আমাকে কিওয়ার্ড দেখাচ্ছে, ঠিক আছে। কিন্তু আপনার যদি সেটা ডাইনামিক সার্চে থাকে, আপনাকে সেটার কিওয়ার্ড দেখাবে না। আচ্ছা, এক সেকেন্ড, অ্যাড গ্রুপ, এই যে দেখেন একটা স্ট্যান্ডার্ড, একটা ডাইনামিক, ঠিক আছে। ডাইনামিকটা দিলাম, অ্যাড গ্রুপের নেম, এখানে ল্যান্ডিং পেজটা স্পেসিফিক ওয়েবসাইট, আচ্ছা এখানে যে ল্যান্ডিং পেজটা ধরানো আছে স্ট্যান্ডার্ড অ্যাড গ্রুপস, ওকে এখান থেকে কালেক্ট করবে। এই যে দেখেন এখন আমাকে অ্যাড কপিটা দিচ্ছে আমার কাছে, কিন্তু আমি যখন অ্যাডটা ক্রিয়েট করতে গেছি আমার কাছে কিন্তু কোনো কিওয়ার্ড চাই নাই, ঠিক আছে। আমার কাছে যদি ওইটা আমি নর্মাল ইয়াতে রাখতাম তাহলে হচ্ছে কি আমার কাছে কিওয়ার্ড চাইতো, যেহেতু আমি এটাকে ডাইনামিকে করে নিয়েছি, যার কারণে আমার কাছে এখনও কিছু চাচ্ছে না, ঠিক আছে। এই যে দেখেন এখানে ফাইনাল ইউআরএলটা দিতে হবে, ঠিক আছে। সরি, ফাইনাল ইউআরএল দিতে হবে না, ফাইনাল ইউআরএলটাও ডাইনামিক্যালি জেনারেট করে নিতেছে। আমি যে আগের অ্যাডের ইয়াটা ধরাইছি রেফারেন্সে, সেখান থেকে জেনারেট করে নিচ্ছি। জাস্ট অনলি ডেসক্রিপশন, দুইটা 90 ক্যারেক্টারের আমাকে ডেসক্রিপশন দিতে হচ্ছে। হেডলাইন ডাইনামিক্যালি জেনারেটেড হেডলাইন, ঠিক আছে। সব কিছু ডাইনামিকভাবে জেনারেট করে দিবে এখানে। এটা মানে আমরা কোনো কিছু আগে থেকে ডিফাইন করে দিতে পারবো না, শুধুমাত্র ডেসক্রিপশনটা ছাড়া, ঠিক আছে। এই আর অ্যাড কপিতে, আচ্ছা রেসপন্সিভ সার্চ অ্যাড, এটা এখানে আসতেছে না, এখান থেকে ক্রিয়েট করি। এই যে দেখেন আরেকটা অ্যাড, কল অ্যাড।
কল এডেরটা দেখাই আমি আপনাদেরকে। কল এডেরটা আমাকে ফার্স্টে চুজ করতে পড়তেছে যে আমি কোন ক্যাম্পেইনটার মধ্যে আমি কল এডের ভেরিয়েন্টটা করব। তো আমি এই ক্যাম্পেইনটাই সিলেক্ট করে দিলাম। এখন বলতেছে এই ক্যাম্পেইনের মধ্যে আমার কোন অ্যাড গ্রুপে আমি করব। ঠিক আছে, আমি এই অ্যাড গ্রুপটাও আমি সিলেক্ট করে দিলাম। ফাইন, আমার ডিফাইন করা হয়ে গেছে যে আমার এই যেই নতুন অ্যাড ভেরিয়েন্ট আমি করতে চাচ্ছি এটা আমি কোন ক্যাম্পেইনের কোন অ্যাড গ্রুপে করতে চাচ্ছি। দেন এখানে আসার পরে আমাকে ফোন নাম্বারটা, এই যে ফাইনাল ইউআরএল, এগুলো সব দিয়ে দিতে হবে। আর এই যে হেডলাইন, ডেসক্রিপশন, বিজনেস নেম, ঠিক আছে, এই জিনিসগুলো দিয়ে দিতে হবে। এগুলো হচ্ছে কি জাস্ট কলারের ক্ষেত্রে। কলারের 2টা হেডলাইন, 2টা ডেসক্রিপশন, বিজনেস নেম, ল্যান্ডিং পেজ, ফোন নাম্বার, দ্যাটস ইট। এখন এই জিনিসগুলো যে আছে, কোন টাইপের অ্যাডে কয়টা হেডলাইন দেওয়া লাগতেছে বা কয়টা ডেসক্রিপশন, এটা কিন্তু মানে সহজে মুখস্থ করতে পারবেন না বা এটা সহজে মনে রাখার মতো না। কিন্তু হ্যাঁ, যখন মাল্টিপল প্রজেক্ট করবেন, রানিং করতে থাকবেন, কাজ চালাতে থাকবেন, তখন অ্যাট এ টাইম গিয়ে আপনার জিনিসটা অটোমেটিক আসা পড়বে। যেমন ফ্র্যাঙ্কলি বলতে গেলে আমি নিজে পর্যন্ত এখনও সবগুলোটা জানি না। যদি এখানে বলি, আমি সার্চ অ্যাডেরটা জানি, ঠিক আছে, আমি সার্চ অ্যাডেরটা আমার মানে টোটালি বলা যায় মুখস্থ আছে। সার্চ অ্যাড, পিম্যাক্স, দেন হচ্ছে গিয়ে আপনার মাত্র কল অ্যাডে যে ভেরিয়েন্টটা করলাম বা রেসপন্সিভ, এগুলোর জন্য, দেন শপিংয়ের যে ইয়াটা আছে সেগুলা, ঠিক আছে। আচ্ছা, তো আজকে আমরা হচ্ছে গিয়ে এখান থেকে শুরু করি। হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনি যে ইয়াতে গেলেন নিউ ক্যাম্পেইনে লিড সেলস, যেটা ক্লায়েন্টের যে ওয়েবসাইট, আপনি যে বললেন যে ক্লায়েন্টের ওয়েবসাইটে লিডস যাবে না সেলস যাবে, ওই জিনিসটা আমরা বুঝবো কখন? বলেই ক্লায়েন্টে বলে দিবে? এই জিনিসটা আপনাকে ক্লায়েন্ট বলে দিবে বা ক্লায়েন্ট নাও বলে দিতে পারে। এখন আপনার ওই ওয়েবসাইটটা দেখে আপনাকে বুঝতে হবে যে ওই ওয়েবসাইটটার পিছে সে যে টাকা ঢালতেছে মার্কেটিংয়ের জন্য, তার উদ্দেশ্যটা কী হইতে পারে। উদ্দেশ্য তো অনেকটাই হতে পারে, না, উদ্দেশ্য অনেকটা হইতে পারে না। উদ্দেশ্য তার হইতে পারে 2টা, হয় সে লিড কালেক্ট করতে চায়, না হলে সে সেলস চায়, এই 2টার একটা। তো লিডসের ক্ষেত্রে কি শুধু কি সার্চে ইয়া করবো? অবশ্যই না। ওই জিনিসটা দেখেন, এখানে দেখেন, আমি যখন একটা ক্যাম্পেইন স্টার্ট করতেছি, লিডটা যখন আমি ধরতেছি, আমাকে কয়টা টাইপে গুগল আমাকে ক্রিয়েট করতে দিচ্ছে, দেখতেছেন। আমি লিডটা কালেক্ট করার জন্য আমার জাস্ট এটা একটা গোল। এটা হচ্ছে কি আমার গোল, যে আমি লিডটা কালেক্ট করতে চাচ্ছি। এখন এই লিডটা যে কালেক্ট করবো, আমি বললাম না যে আমাদের অনেকগুলো নেটওয়ার্ক আছে বা ইয়ে আছে, এই নেটওয়ার্কগুলোতে অ্যাড দেখানোর যে কয়েকটা টাইপ আছে, এগুলো হচ্ছে গিয়ে সেই টাইপগুলা। আমি তো আমার গোল ডিফাইন করে দিছি, ঠিক আছে, আমি আমার শেষ উদ্দেশ্যটা জানি, কিন্তু আমি কোন রাস্তাটা দিয়ে যাব আমারও তো সেটাও আমার আগে ধরাইতে হবে, তাই না। এটা হচ্ছে গিয়ে ফার্স্টের এই অপশনটা হচ্ছে গিয়ে আমার ফাইনাল ডেস্টিনেশন, ঠিক আছে, আর এটা হচ্ছে গিয়ে আমার সেই রোডটা, যে রোডটা দিয়ে আমি আমার ওই ফাইনাল ডেস্টিনেশনে যাব, ঠিক আছে। যেমন ওখান থেকে তো মানে এটা তো আমি যে কোনটা চয়েস করলে তো হচ্ছে, হুম, যে কোনটা বলে তো হচ্ছে না। হ্যাঁ, যেটা আপনাকে এখানে দিচ্ছে, কারণ এখনও এখানে কিন্তু সবগুলো দিচ্ছে না। অপশন কিন্তু 8টা আছে, টাইপ কিন্তু টোটাল 8টা আছে, ঠিক আছে, অ্যাপ, স্মার্ট, এগুলো আছে, কিন্তু লিডের জন্য গুগল শুধুমাত্র এই যে 6টা আছে, এই 6টা টাইপই সে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, 6টার মধ্যে কোনটা বেশি ইউজ করা হয়, এই 6টার মধ্যে ডিপেন্ড করতেছে আপনি কিসের জন্য ইউজ করতেছেন, কোন বিজনেসের কোন টাইপের জন্য। এটা টোটালি স্ট্র্যাটেজি, ঠিক আছে, এটা টোটালি একটা স্ট্র্যাটেজির উপরে 2টা 4টা 5টা যখন লাইভ প্রজেক্ট করবেন, তখন এই জিনিসটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আজকে আমি পিম্যাক্স ক্যাম্পেইনটা আপনাদেরকে একটু আলোচনা করব। পিম্যাক্স ক্যাম্পেইন আর হচ্ছে গিয়ে শপিং ক্যাম্পেইন, আমি আজকে জানি আজকে টাইম কম, কিন্তু আজকে এই 2টাই আমি কভার করে দিব, ঠিক আছে। তো পিম্যাক্স ক্যাম্পেইনটা আমরা হচ্ছে গিয়ে লিডের ক্ষেত্রেও আমরা পিম্যাক্স ক্যাম্পেইনটা রান করতে পারি। আমাদের যদি লিড লাগে সেক্ষেত্রেও আমরা পিম্যাক্সটা রান করতে পারি। বাট এই যে লিডের জন্য দেখেন এখানে আবার দেখাচ্ছে শপিং, এই জিনিসটা কিন্তু যাচ্ছে না। শপিংয়ের জন্য আমার কোনটা যায়, অবশ্যই সেলসটা, ঠিক আছে। শপিং ক্যাম্পেইন যখনগুলো আমি করব, সেটা শুধুমাত্রই আমার সেলসের উদ্দেশ্যেই থাকবে, ঠিক আছে, সেটা আমার কখনো লিডের উদ্দেশ্যে থাকবে না। ওকে, আচ্ছা, আপনি যে কালকে যে ওয়েবসাইটটা দেখাইছেন, হুম, ওটা আপনি কালকে লিডস দিয়ে করছেন, ওটা তো সেলসের মধ্যে যায়। আচ্ছা, আমি যে ওয়েবসাইটটা দেখেছিলাম, ওয়েবসাইটটার ইউআরএলটা কি কারো মনে আছে? www.samaricare.com। গ্রুপে তো আমি লিঙ্কটা দিয়ে দিয়েছিলাম আপনাকে, না? আমরা পাইনি। স্কাইপ গ্রুপে আমি দিয়ে দিয়েছিলাম মনে হয়। হ্যাঁ, পরে
ও না, দেওয়া হয়নি আপনার স্ক্রাইব গ্রুপে। আচ্ছা, একটা মিনিট দেন আমাকে। আচ্ছা, তো এটা ছিল ওই ওয়েবসাইটটা। এখন দেখেন, সিম্পলি আমি এই জিনিসটা বলছিলাম, এখানে কিন্তু আমাদের সেলসের কিছু নাই, এখানে কিন্তু তার কোনো এমন অপশন নাই, তার কোনো প্রোডাক্ট নাই, সে কিছু বিক্রি করতেছে না এখানে, ঠিক আছে? সে কোনো কিছু বিক্রি করতেছে না। বিক্রি করলে কিন্তু তার জায়গার মধ্যেই টাকাটা এসে পড়তেছে বা তার গোলটা কিন্তু সে অ্যাচিভ করে নিচ্ছে। লিডটা কোনটা? লিডটাতে হচ্ছে গিয়ে যেখানে সে কোনো একটা ফর্ম সাবমিশন কালেক্ট করতেছে, কোনো অডিয়েন্সের ডাটা সে কালেক্ট করতেছে, বা কেউ একজন তাকে কল দিচ্ছে। সার্ভিসটা আসলে সেল করা বলা যায় না, সার্ভিসটা দিচ্ছে সে, বাট সেটা সে সেল করতেছে না। কিভাবে সেল করতেছে না? সে এখান থেকে যে লিডটা নিচ্ছে, যে অডিয়েন্সের ডাটাটা সে নিচ্ছে, সে তাকে ম্যানুয়ালি কল করতেছে বা ম্যানুয়ালি তার সাথে রিচ আউট করতেছে। এক্স্যাক্টলি, এটা একটা কোল্ড কলিংয়ের মতো বলা যায়, ঠিক আছে? তো সে দেন এই লিডগুলাকে সে কল দিয়ে দিয়ে ম্যানুয়ালি কনভার্ট করতেছে, ঠিক আছে? এখন এখানে জিনিসটা কোথাও সেলসের মধ্যে যাচ্ছে না, কারণ কি তার এখানে লাইক মানে কোনো পারচেস করার কিছু আমি দেখতে পাইতেছি না। আপনারা যদি দেখেন যে না এখানে অ্যাড টু কার্ট করার আমার মতো কোনো অপশন আছে, হ্যাঁ, বা ডিরেক্ট হচ্ছে কি আমি এখানে কার্ড দিয়ে একটা পেমেন্ট করতে পারবো, এমন কিছু যদি থাকতো তাহলে সেটা একটা কথা ছিল। যদি কিছু ই-কমার্সে যদি মানে কলও করা যায় আবার হচ্ছে অ্যাড মানে ইয়াও করা যায়, সেই ক্ষেত্রে ওটা কি যাবে? বুঝলাম না। মানে দুইটাই করা যাবে, লিড নেওয়া যাবে আবার হচ্ছে যে ইয়াও করা যাবে, সেলসও করা হ্যাঁ, যাবে। এমন ওয়েবসাইট আমি খুব কম পাইছি যে যারা হচ্ছে গিয়ে আপনার প্রোডাক্টও সেল করে প্লাস হচ্ছে গিয়ে সার্ভিসও দেয়। আচ্ছা, এমন একটা ওয়েবসাইট আছে আমার কাছে, সেই ক্ষেত্রে সেটা সম্পূর্ণ ক্লায়েন্টকে আপনাকে জিজ্ঞাসা করতে হবে। ক্লায়েন্ট যদি সাপোজ না বলে, বলবে? অবশ্যই বলবে। আচ্ছা, এটা একটা ক্লায়েন্টের ওয়েবসাইট, আমার ও রিসেন্ট ওয়েবসাইটটারে হচ্ছে গিয়ে মাইগ্রেট করছে, ঠিক আছে? তো এই ক্লায়েন্টের এখানে দেখেন ও সার্ভিস পেজও আছে, ও হচ্ছে গিয়ে এই যে সার্ভিসগুলোও সে দিচ্ছে, প্লাস হচ্ছে গিয়ে সে প্রোডাক্টও সেল করতেছে, ঠিক আছে? এখন এই ক্লায়েন্টারে আমি মানে কনফিউশনের পরে আমি যখন জিজ্ঞাসা করলাম যে আচ্ছা ভাই আসলে তোমার মেইন গোলটা কি, হ্যাঁ, তুমি তো দেখতেছি এদিকে প্রোডাক্টও সেল করতেছো, আবার তুমি হচ্ছে কি এখানে সার্ভিসও দিচ্ছ, এই যে সার্ভিসের জন্য শিডিউল বুক করতেছে সে, ঠিক আছে? এখন আমি ওকে মানে কনফার্ম করলাম যে তুমি আসলে কোনটা মেইন, কোন জিনিসটা প্রমোট করতে চাচ্ছ। সে বলছে যে না, আমার প্রোডাক্টের ইয়া করার কোনো দরকার নেই, আমার সার্ভিসটা দরকার। কারণ যারা আমার এখান থেকে আসতেছে আমার সার্ভিসটা নিচ্ছে, তারা সামহাও কোনো না কোনোভাবে কনভার্ট হয়ে আমার প্রোডাক্টগুলোও কিনতেছেই, ঠিক আছে? তো এটা হচ্ছে গিয়ে ক্লায়েন্টের থিঙ্কিং। এই জন্য সে শুধুমাত্র তার সার্ভিসটাই প্রমোট করতে চায়, সে চায় না যে প্রোডাক্টের ইয়াগুলো প্রমোট করতে, ঠিক আছে? এটা একটা ওয়েবসাইট, এটা মনে করেন যে আমি অলমোস্ট 15-20টা প্রজেক্টের মধ্যে একটা পাইছি এরকম, যে বোথ দুইটা জিনিসই দিচ্ছে। সো এরকম কখনো হবে না, হয় আপনাদের কাছে এরকম থাকবে জাস্ট একটা লিড কালেক্ট করার, হতে পারে সেটা কলের লিড, হতে পারে সেটা কোনো ফর্ম সাবমিশনের লিড, অর এলস সেটা হবে ডিরেক্ট হচ্ছে গিয়ে শপিং সাইট। এই যে এখানে দেখেন আমাকে প্রোডাক্ট শো করতেছে, এখানে কি আমার এমন কোনো প্রোডাক্ট ছিল না, এখানে কোনো পেজে কোনো আপনি প্রোডাক্ট পাবেন না, এখানে প্রোডাক্টের কোনো সেকশনই নেই, এখানে আমার প্রোডাক্ট আছে, এখানে প্রোডাক্টের প্রাইস আছে। অ্যাড টু কার্টটা না, অ্যাড টু কার্টটা একটা অ্যাকশন, একটা পারচেসের একটা অ্যাকশনের মধ্যে ইয়া হয়। অ্যাড টু কার্টের বা বিগিন চেক আউটের এটা অডিয়েন্স ক্রিয়েটের মধ্যে খুব ভালো একটা মানে ইফেক্ট ফেলায়, ওটা বলবো, এটা ট্র্যাকিংয়ের ইয়ার ক্লাসে বলবো, অ্যানালিটিক্সের ক্লাসে ওই জিনিসটা বলবো, অডিয়েন্স কীভাবে ক্রিয়েট করে, যাদেরকে আমরা টার্গেট করে রিমার্কেটিং করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা আর ইয়া না করি, আশা করি ক্লিয়ার। লিড বা কীভাবে সার্ভিস বুঝবো কোনটা লিড নাকি সার্ভিস, এই জিনিসটা আশা করি ক্লিয়ার। ভাইয়ের আগের ক্লাসে ছিলেন না মনে হয়, না? ঠিক আছে, তো আগের ক্লাসের ভিডিওটা কি আপনাকে এখনো দেওয়া হয়েছে? ভিডিও দিয়েছি, গতকাল বিকেলে দিয়েছি, আমরা অনেক তাই? লেখালেখির পরে। আমি আসলে ক্লাসের লাস্টে এখানেই ইয়া করে গেছিলাম, আজকেও ভাবছি যে এসে আমি অ্যাক্সেসটা নিয়ে রাখবো মেইলের, তাহলে এখানে বসে থেকে আপনাদেরকে ভিডিওটা সেন্ড করে দিয়ে যেতে পারতাম। এটা খুব ভালো হতো। হ্যাঁ, এটা আসলে আজকেও তো এই যে আমার তো লেট হয়ে গেল, নেক্সট ক্লাস থেকে আমি ওই জিনিসটা করবো। গতকাল যখন বিকেলে দিয়েছে অনেক ফোন করার পরে আমি আধা ঘন্টা আপনার এটা দেখার সুযোগ পাইছি। আমি আপনাদের মেসেজটাও আমি দেখছিলাম, কিন্তু আমি যে রেসপন্স করব মানে তা ইয়ার মধ্যে ছিলাম। আচ্ছা, তো আজকে আমরা পিম্যাক্স ক্যাম্পেইনটা ক্রিয়েট করব, পিম্যাক্স বা পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের আমাদের ক্যাম্পেইনটা যে আমরা ক্রিয়েট করব কী জন্য, এটা আমাদের সার্চ ক্যাম্পেইন থেকে বা অন্যান্য টাইপের যে ক্যাম্পেইনগুলো আছে
এটা থেকে ডিফারেন্ট কেন, বা এটাই আমরা ক্যান ক্রিয়েট করবো কোনো একটা বিজনেসের জন্য, বা কীভাবে বুঝবো যে এটা তার জন্য ইফেক্টিভ হতে পারে কিনা। আচ্ছা, এখন দেখেন এই যে ক্যাম্পেইনটা আছে আমাদের সার্চ ক্যাম্পেইনের সাথে যদি তুলনা করি, সার্চ ক্যাম্পেইনটা শুধুমাত্র একটা নেটওয়ার্কে, গুগলের সার্চ নেটওয়ার্কে একটা দেখাচ্ছে, যেই জায়গার মধ্যে আমাদের এই পিমেক্স ক্যাম্পেইনটা অন্যান্য আরও যত নেটওয়ার্ক আছে সবগুলোতে দেখাচ্ছে। এখন নেটওয়ার্ক কি এটা কিন্তু আমি আপনাদেরকে বলছি, প্লাস দেখাইছিও কয়েকটা উদাহরণ দিয়ে কোন কোনটা নেটওয়ার্ক। তো এই যখন আমরা মাল্টি নেটওয়ার্ক টার্গেট করতে চাবো, হ্যাঁ, বা মাল্টি নেটওয়ার্কে আমরা অ্যাডগুলো দেখাইতে চাবো, তখন আমরা এই পিমেক্স ক্যাম্পেইনটা ইউজ করে থাকি। আর এই পিমেক্স ক্যাম্পেইনটা সব থেকে বেশি ইফেক্টিভ হয় হচ্ছে গিয়ে আপনার ই কমার্স বিজনেসগুলোর ক্ষেত্রে। এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখবেন। আর পিমেক্সের মধ্যেও কিন্তু দুইটা টাইপ আছে, একটা হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড পিমেক্স, একটা হচ্ছে গিয়ে শপিং পিমেক্স, ঠিক আছে? ওকে, তো ধরেন যে আমি এখান থেকে একটা নিউ ক্যাম্পেইন দিলাম। নিউ ক্যাম্পেইনের আমার গোলটা থাকতেছে হচ্ছে গিয়ে সেলস, ঠিক আছে? সেলসের থেকে আজকে শপিংয়ের যে টাইপটা আছে, হ্যাঁ, শপিংয়ের এই টাইপটা আর হচ্ছে গিয়ে এই পিমেক্স, এই দুইটা টাইপ ক্রিয়েট করে দেখাবো বলছি। তো ফার্স্টে আমি সেলস থেকে হচ্ছে গিয়ে পিমেক্সে চলে যাই। লিডটার ক্ষেত্রেও চালানো যায়। সব থেকে মনে করেন যে আচ্ছা, আরেকটা জিনিস, এটা আমি আই থিঙ্ক বলছি কিনা আপনাদেরকে জানি না, এই যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা দেখতেছেন না, অ্যাওয়ারনেস বা কনসিডারেশন যেটা, এটাকে আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইনও বলি। তো এটা একটা ছোটোখাটো হ্যাকের মতো ধরে নিতে পারেন যে এই ক্যাম্পেইনে যেই আপনি মানে অ্যাওয়ারনেসের জন্য যে ইফেক্টটা পান, হ্যাঁ, এটা আরও অনেক বেশি ইফেক্টিভ হইতে পারে যদি আপনি জিনিসটাকে জাস্ট একটু মানে আপনার গোল থাকবে সেম দিকে অনেকটা, যে মানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস আনা, ঠিক আছে, কিন্তু জিনিসটা গুগলকে আপনি টেকনিক্যালি একটু ডাইভার্ট করে অন্যভাবে বুঝাইতেছেন। কিভাবে? তখন আপনি যদি ওয়েবসাইট ট্রাফিকটা ধরে দেন, আপনি পিমেক্স ক্যাম্পেইনটা সিলেক্ট করে দেন, ঠিক আছে? তো এটা আসলে মানে কি বলবো, আমি জিনিসটা ট্রাই করে দেখছি, এই জিনিসটা ইফেক্টিভ ব্র্যান্ড অ্যাওয়ারনেসের ক্ষেত্রে, এই জিনিসটা খুব কাজে লাগে। আচ্ছা, ঠিক আছে, সেলস থেকে আমরা ফার্স্টে আসি হচ্ছে গিয়ে পিমেক্স ক্যাম্পেইনে। না, পিমেক্স ক্যাম্পেইনটা আমরা ধরতেছি, তো পিমেক্স ক্যাম্পেইনে খরচা সব থেকে কম হয়। হ্যাঁ, আপনি সেম জিনিসগুলো দিয়ে আপনি সার্চ ক্যাম্পেইন রান করবেন, আপনার সিপিসি থাকবে হচ্ছে গিয়ে $1.5 $2। সেম জিনিসটা আপনি অডিয়েন্স টার্গেট করে পিমেক্সে চালা দিবেন, আপনার সিপিসি থাকবে 40-50 সেন্ট, ঠিক আছে? আচ্ছা, তো আচ্ছা, এখন আমরা হচ্ছে গিয়ে একটা নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করতেছি, যেখানে আমাদের উদ্দেশ্য থাকবে হচ্ছে গিয়ে সেলস আনার, ঠিক আছে? তো আমরা ক্যাম্পেইনটাকে আমরা এখানে যেই কনভার্সনের আমাদের গোলটা থাকবে সেটা অবশ্যই থাকবে আমাদের পারচেজ। আমরা ধরে নিলাম এখানে আমরা পারচেজটা সিলেক্ট করে দিছি, দেন আমরা সামনে আগাইলাম। এখন আমরা সেলসের জন্য ফার্স্টে হচ্ছে গিয়ে পিমেক্স ক্যাম্পেইনটা রান করে দেখব, ঠিক আছে? এখন এখানে পিমেক্স ক্যাম্পেইনটা রান করতে গেলে আমার কি লাগবে, এখানে আমার ফাইনাল ইউআরএলটা দিতে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন, এখানে বলছে ফাইনাল ইউআরএল। আমি আপনাদেরকে গত ক্লাসে একটা জিনিস বলছিলাম যে যত জায়গায় ইউআরএলগুলো চাবে ক্যাম্পেইনে, দুইটা জিনিস মেনশন করবে, হয় ফাইনাল ইউআরএল না হলে ওয়েবসাইট ইউআরএল, দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস, ঠিক আছে? আমার কাছে এখানে ফাইনাল ইউআরএল চাচ্ছে। জি, হ্যাঁ, ল্যান্ডিং পেজের ইউআরএলটা হচ্ছে কি আমার ফাইনাল ইউআরএল, যেখানে আমার অডিয়েন্সরা ক্লিক করার পরে মানে যাবে, ডাইভার্ট হয়ে যেই পেজে যাবে। রেকর্ড হচ্ছে। আচ্ছা, এখানে এখন আমার দেখেন যে বিডিংটা, এই বিডিংটা হচ্ছে গিয়ে দুইটা দিচ্ছে আমাকে, কনভার্সন আর ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু। ম্যাক্সিমাইজ কনভার্সন বা শুধু কনভার্সন বলেন, কনভার্সন ভ্যালু বা ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু বলেন, যেটাই বলেন না কেন। তো এটা কি কারো মনে আছে? আমি গত ক্লাসে বলছিলাম যে কেন আমরা কনভার্সন ভ্যালুটা আর কেন আমরা কনভার্সনটা ইউজ করি, মনে আছে? না, কনভার্সনটা কিন্তু আমরা দুইটা ক্যাম্পেইনেই ইউজ করতে পারি, লিডের ক্ষেত্রেও আবার হচ্ছে গিয়ে আপনার সেলসের ক্ষেত্রেও। ডিফারেন্সটা কি, জাস্ট হচ্ছে গিয়ে গুগল আপনার ফোকাস করবে কি, যদি আপনি ধরেন যে কনভার্সনটা দেন, কনভার্সনটা দিলে গুগল শুধু আপনার অডিয়েন্সটাকে এখানে আসার পরে, গুগলের আর কিছু যায় আসে না যে গুগল এখান থেকে মানে যেই অডিয়েন্সটাকে আনছে সে
কয় টাকার প্রোডাক্টটা পারচেস করে গুগলের কিছু যায় আসে না। কিন্তু যখন আপনি ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালুটা ধরায় দিবেন, তখন গুগল চেষ্টা করবে আপনার এই ল্যান্ডিং পেজে যেই অডিয়েন্সটাকে সে এনে দিচ্ছে, ওই অডিয়েন্সটা যেন এখান থেকে সব থেকে হায়ার ভ্যালুর প্রোডাক্টটা পারচেস করে। ঠিক আছে, তো এটাই হচ্ছে কি এই দুইটা বিডিংয়ের ডিফারেন্স। আর হ্যাঁ, আরেকটা জিনিস, এটা আপনারা হয়তো মানে বললেও এখন বুঝতে পারবেন না, সেটা হচ্ছে কি আমরা যখন ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু এই বিডিংটা ইউজ করি, তখন আমাদের যে সিআরটা আছে, কনভার্সন রেটটা, এইটা কইমা যায়। তারপর যে কস্ট পার কনভার্সনটা আছে, এইটা অনেক বাইরে যায়। ঠিক আছে, প্রতি কনভার্সনের জন্য গুগল আমাদেরকে কত টাকা চার্জ করতেছে, এটা যে ভ্যালুটা আছে, এটা অনেক বাইরে যায়। ওকে ওকে, তো ধরে নিলাম আমাদের এখানে শুধু কনভার্সন দিয়েই আমরা যাচ্ছি, এটা যেভাবে আছে ডিফল্টে ওইভাবেই থাকলো, আমরা বিডিং এর ইয়ে করতেছি না। ল্যাঙ্গুয়েজ আমাদের ইংলিশে থাকতেছে। বেশিরভাগই কনভার্সনটাই কি ইউজ করা হয় অ্যাগেইন এটা ডিপেন্ড করতেছে টোটালি ডাটার উপরে। আপনার অ্যাড অ্যাকাউন্টে যদি ডাটা থেকে থাকে আগের, হ্যাঁ আপনি পারবেন, আপনি ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু দিয়ে আপনি টার্গেট আরওএস দিয়ে আপনি বিডিং করে দিতে পারবেন, প্রবলেম নেই। কিন্তু আপনার যদি অ্যাকাউন্টে একবারেই ডাটা না থাকে বা খুব সংখ্যক ডাটা না থাকে, তাহলে হচ্ছে গিয়ে আপনি কনভার্সনটা দিয়েই শুরু করবেন। আর আমি সবসময় এই জিনিসটা সাজেস্ট করব যে মানে এই বিডিংয়ের ক্ষেত্রে, বিশেষ করে এই সেলস টাইপের যেগুলা, ট্রাই করবেন সবসময় কনভার্সন বিডিংটা দিয়ে ক্যাম্পেইনগুলো শুরু করার। আর যখন চেঞ্জ করবেন, অবশ্যই 1 মাসের মধ্যে বা 1 থেকে 2 মাসের মধ্যে, ধরেন আপনি 20 থেকে 30-40টার মতো সেলস পেয়ে গেছেন, ওই টাইমে গিয়ে আপনি এই বিডিংটাতে আপনি শিফট করবেন। ঠিক আছে, এখান থেকে যেগুলো ডিফল্টে আছে সেভাবে রেখে দিলাম। ওটা হচ্ছে গিয়ে কোন কান্ট্রিতে জানি, এফএল, ফ্লোরিডা, ইউএস। ঠিক আছে, এখান থেকে আর কিছু নাই, ডিফল্টে যা আছে সেভাবেই থাকবে। গুগল এআই ইজন্ট এবল টু জেনারেট, লাগবে না আমার জেনারেটেড অ্যাসেটস। আচ্ছা, এখানে দেখেন আমরা এতক্ষণ যে সার্চ ক্যাম্পেইনটা, এগুলো কাইন্ডলি আপনারা নোট করে নেবেন যতটুকু পসিবল হয়। সার্চ ক্যাম্পেইনটাতে ওই জায়গায় আমাদের জন্য কি ছিল, অ্যাড গ্রুপ, রাইট? তো এখানে আমাদের জন্য আছে হচ্ছে কি অ্যাসেট গ্রুপ, নামটা শুধু এতটুকুই। হ্যাঁ, এখানে আমি যদি আপনাদেরকে ডিফারেন্সটা ইয়ে করি, আচ্ছা এটারটা আমি হচ্ছে কি এখানে অনলাইনেই ড্রয়িং করে দেখাই দিচ্ছি। আগের স্ট্রাকচারটা তো মনে আছে, সার্চেরটা তো আপনাদের মনে আছে নাকি? সার্চেরটাতে আমাদের একটা ক্যাম্পেইনের আন্ডারে একটা অ্যাড গ্রুপ বা যে কয়টা অ্যাড গ্রুপই যাচ্ছে না কেন, যেতে পারে, কোনো সমস্যা নেই, মাল্টিপল অ্যাড গ্রুপ হইলেও, কিন্তু প্রত্যেকটা অ্যাড গ্রুপের আন্ডারে কিওয়ার্ডের সেট থাকবে একটা। এখন একটা কিওয়ার্ডের সেট বলতে কিন্তু মানে সেট বলতে অনেকগুলো কিওয়ার্ড, ঠিক আছে, অনেকগুলো কিওয়ার্ড মিলে কিন্তু একটা কিওয়ার্ডের সেট হচ্ছে। আচ্ছা, এখন ধরেন এই যে ক্যাম্পেইনটা, এটা একটা ক্যাম্পেইন ধরে নিলাম, এটা একটা পিম্যাক্স ক্যাম্পেইন। ঠিক আছে, এই পিম্যাক্স ক্যাম্পেইনের আন্ডারে আমার হচ্ছে গিয়ে থাকতেছে কি, এর আগে সার্চের ক্ষেত্রে ছিল আমার অ্যাড গ্রুপ, এই জায়গায় আমার থাকতেছে হচ্ছে কি অ্যাসেট গ্রুপ। ঠিক আছে, ধরে নিলাম এইটা একটা অ্যাসেট গ্রুপ আর এইটা আরেকটা অ্যাসেট গ্রুপ। ওকে, এই দুইটা অ্যাসেট গ্রুপ, এই দুইটা অ্যাসেট গ্রুপের আন্ডারে আমার একটা করে অ্যাড কপি থাকবে। অ্যাড কপি থাকবে কি একটা করে। ঠিক আছে, আমার কিন্তু এখানে আমি মাল্টিপল ক্রিয়েট করতে পারতেছি না, মাথায় রাখবেন। এখানে আমি যেই কয়টা অ্যাসেট গ্রুপ ক্রিয়েট করব তার আন্ডারে আমার একটা করে অ্যাড কপি ক্রিয়েট করতে হবে। এখানে আমি মাল্টিপল সার্চের মতো আমি ক্রিয়েট করতে পারবো না, বা ডিফারেন্ট ভেরিয়েশনের আমিও ক্রিয়েট করতে পারবো না। ওকে, তো এখান থেকে আমাদের অ্যাগেইন ফাইনাল ইউআরএলটা যাবে যেখানে আমার অডিয়েন্সটা আসবে, অ্যাসেট গ্রুপের নেম, এখানে বসবে হচ্ছে গিয়ে আমার হেডলাইন, ডেসক্রিপশন। এখন দেখেন এখানে ডিফারেন্স কি আছে, ডিফারেন্সটা হচ্ছে কি আমরা সার্চ এড ক্যাম্পেইনে কি পাইছি, হেডলাইন, ডেসক্রিপশন, 30 ক্যারেক্টার আর 90 ক্যারেক্টার। এখানে দেখেন আরও দুইটা জিনিস আপনারা পাবেন, একটা হচ্ছে গিয়ে লং হেডলাইন, একটা হচ্ছে গিয়ে শর্ট ডেসক্রিপশন। এখানে হেডলাইন আপনি দিতে পারবেন 15টা, লং হেডলাইন দিতে পারবেন 5টা, ডেসক্রিপশন টোটাল 5টা থাকবে, যার মধ্যে একটা হচ্ছে গিয়ে শর্ট ডেসক্রিপশন, মানে 4টা লং একটা শর্ট ডেসক্রিপশন। এগুলার ক্যারেক্টার লিমিটটা কেমন, হেডলাইনের ক্ষেত্রে যা ডিফল্ট সেটাই 30 ক্যারেক্টার্স, লং হেডলাইনের ক্ষেত্রে 90 ক্যারেক্টার। ঠিক আছে,
শর্ট ডেসক্রিপশনে 60 আর ডেসক্রিপশন নর্মাল যেটা সেটাতে আবার 90। ওকে, আচ্ছা এখন আমি এক দুটো একটু শর্ট কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে কি আমাদের হেডলাইনে কোন কেসগুলো হয়? টাইটেল কেস আপুরটা ঠিক আছে, হ্যাঁ শুধুমাত্র হেডলাইনে হবে হচ্ছে কি আপনার টাইটেল কেস। ভাই যেটা বল আপার কেসের কথা, আমি যদি আপার কেস দেই লিটারালি ভাই এখনো পলিসি দিয়ে আমার অ্যাডটা রান করতে দেবে না। হ্যাঁ, এটা ক্যাপিটালাইজেশনের জন্য ধরে অ্যাডটাকে ব্লক করে দিবে। এগুলো মনে হয় নোট করেন, বা নোট করলে অতটা মনে হয় স্মরণে নাই আপনাদের। ডেসক্রিপশনগুলো ডিসক্রিপশন হলো অ্যাজ ইউজুয়াল যেটা সেন্টেন্স কেস, ঠিক আছে। টাইটেল কেস আর সেন্টেন্স কেস। না মিক্সড না, যেটাতে সেন্টেন্স কেসে হচ্ছে কি আপনার প্রত্যেকটা লাইনের ফার্স্ট ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টারটা বড় হাতের। বড় হাতে মানে আমরা যেরকম লিখি। আচ্ছা এখন দেখেন এই পিমেক্স ক্যাম্পেইনের এটা যে এতটা ইফেক্টিভ, এটা কি শুধুমাত্র ওই নেটওয়ার্কের কারণেই? আসলে না, নেটওয়ার্কটা শুধুমাত্র একটা পার্ট যেখানে সেটা সার্ভ করতেছে ওই নেটওয়ার্কগুলোতে। এটাকে আরও ইফেক্টিভ করতেছি কিভাবে? ইমেজ এবং ভিডিওর মাধ্যমে, যেটাকে আমরা ভিজুয়াল অ্যাসেটসও বলে থাকি। ঠিক আছে, এই জন্য এই পিমেক্স ক্যাম্পেইনটা সব থেকে বেশি ইফেক্টিভ। এখানে আমরা ইমেজ অ্যাড করতে পারবো, আমরা ভিডিও অ্যাড করতে পারবো। কিছু নির্দিষ্ট সাইজ আছে, যেমন এই যে দেখেন এখানে ইমেজের, লোগোর, ভিডিওর প্রত্যেকটা রিকোয়ারমেন্ট দেওয়া আছে। এটা আমি ড্রাফট একটা ক্রিয়েট করে রাখছি যেন চাইলে আমি ক্লায়েন্টদেরকে দিয়ে দিতে পারি বা কোনো দরকার হইলে। দাঁড়ান এখনই দিয়ে দিচ্ছি। বললাম না আপনারা যা লাগবে আপনারা আদায় করে নেবেন, আপনাদেরকে সেটা চাইতে হবে। ডলারওয়ালা কার্ড লাগবে, সেটা অফিস স্ট্রিমে দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা এটাই তো, এই যে এটা হচ্ছে গিয়ে কাইন্ডলি আপনারা, এটা আমি ভিউতে দিয়ে দিছি। হ্যাঁ, আপনারা হচ্ছে গিয়ে এটা ইয়ে করে নেবেন, মেক কপি করে নেবেন, তাহলে আপনারা এডিটর অ্যাক্সেস পেয়ে যাবেন। তো গেলে এই গ্রাফের তো আর দরকার নেই, এই গ্রাফটা আমি ক্লোজ করে দিচ্ছি। তো দেখেন এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে, আমরা যদি শুধুমাত্র হেডলাইন ডেসক্রিপশন দিয়ে ফুলফিল করে দেই, আমাদের যে একটা অ্যাডের স্ট্রেংথ আছে, হ্যাঁ এই যে দেখতে পাইতেছেন অ্যাডের স্ট্রেংথটা, গতকাল ওই যে আমাকে বলতেছিল, ভাই বলতেছিল যে ভাই এটারে এক্সিলেন্ট করে দেন, ফুল করে দেন, দিছি তো ভাই ফর্মুলা মেরা ফুল করে, লাভ নাই, ওগুলোতে লাভ হবে না। হ্যাঁ, করতে হবে আপনারা জেনুইনলি এগুলোর এক্সিলেন্ট করতে হবে। জেনুইনলি এক্সিলেন্ট করবেন কিভাবে? যেই কয়টা আপনি হেডলাইন দিতে পারবেন, এমন না যে আপনার 15টা চাইতেছে গুগল 15টাই দিতে হবে। আপনি দেখবেন 8টা 10টা 12টা হেডলাইন দিবেন, আপনার হেডলাইনের মানে কোটা ফিল আপ হয়ে গেছে, আপনার হেডলাইনের জন্য চাবেন, আপনারা বলবেও না। ডেসক্রিপশন লং হেডলাইন সেম, ঠিক আছে। এই জায়গায় পিমেক্স ক্যাম্পেইনে আপনার সব থেকে বেশি যেটা ইফেক্ট করবে সেটা হচ্ছে কি আপনার ভিডিও আর ইমেজটা। এখানে দেখেন ভিডিও আর ইমেজটা যখন আপনি অ্যাড করতে যাবেন আপনাকে কিছু সাইজ দিচ্ছে, ঠিক আছে। আর এগুলো হচ্ছে কি আপনার মানে টোটালি দেখাই, এই যে উপরে আপনাকে একটা ওয়ার্নিংও দিবে, ওয়ার্নিং না এটাকে বলা যায় একটা সাজেশন, অ্যাড অ্যাটলিস্ট ওয়ান ল্যান্ডস্কেপ ইমেজ। আপনি এখন একটা ল্যান্ডস্কেপ ইমেজ অ্যাড করবেন, এরপরে আপনারা বলবে যে 4টা হরিজন্টাল ইমেজ অ্যাড করতে, এরপরে বলবে 4টা ভার্টিক্যাল বা স্কোয়ার ইমেজ অ্যাড করতে। তো তাদের হচ্ছে কি ওভারঅল মানে কিছু সাইজেসের উপরে রেক্টেঙ্গুলার স্কোয়ার বা পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ এই কয়েকটা সাইজের উপরে তাদের নির্দিষ্ট কয়েকটা অ্যামাউন্টে 4টা করে, হ্যাঁ বা কোনোটার উপরে একটা করে তাদের ইয়াটা দিতে হয়। এখন এক্স্যাক্ট কয়টা সেটা আমি আপনাদেরকে এখান থেকে দেখা দিচ্ছি। আমার মাউসটা ঠিক হলো না, যত যাই হলো। এই যে ল্যান্ডস্কেপ ইমেজ, আচ্ছা এখানে এখন শো করতেছে না এক্স্যাক্ট কয়টা লাগবে, এটা আপনার উপরে এখানে সাজেশনে শো করে দেয়। এখন একটা ল্যান্ডস্কেপ ইমেজের কথা বলতেছে, দেন আরও কয়েকটা ইয়া করবে, যখন আপনারা রান করবেন তখন আপনারা এগুলো ইয়া করে নেবেন, দেখবেন। এই অ্যাডগুলো দেখাবে হচ্ছে গিয়ে এই যে ইউটিউবে দেখাবে, কোন জায়গায় কিভাবে দেখাবে সেটাও আমি দেখাই দিচ্ছি। আমি জাস্ট ধরেন এই জায়গাটা ফিল আপ করে নিই। ওকে, তো এখানে আমার গেল হেডলাইন গেল, এভাবে স্ক্রল করি, হ্যাঁ আমার ফাইনাল ইউআরএল গেল, হেডলাইন গেল, ক্লিয়ার। ফাইনাল হেডলাইন ল্যান্ডিং পেজ গেল, ফাইনাল ইউআরএল যেটা, এরপরে হেডলাইনটা গেল, লং হেডলাইন ডান, ডেসক্রিপশন গেল, ইমেজ, দেন লোগো। লোগো আপনাকে দুইটা অ্যাড করতে হবে, দুইটা সাইজের, একটা হচ্ছে কি ল্যান্ডস্কেপ
আরেকটা হচ্ছে গিয়ে পোর্ট্রেট নাকি স্কোয়ার জানি, হ্যাঁ একটা স্কোয়ার, একটা হচ্ছে গিয়ে ল্যান্ডস্কেপ। ঠিক আছে, এখানে আপনার সাইজেসও দেওয়া আছে, আমার ওই শিটটার মতো আমি মেনশন করে রাখছি। দেন আসি হচ্ছে গিয়ে ভিডিওর মধ্যে। আচ্ছা, এখন এখানে ভিডিও যে জিনিসটা আছে, এখানে আপনারা কিছু চ্যালেঞ্জ ফেস করতে পারেন। হ্যাঁ, চ্যালেঞ্জগুলো কীরকম, ক্লায়েন্ট হয়তো আপনাদেরকে ভিডিও দিবে না, বা ক্লায়েন্ট হয়তো আপনাদেরকে বলবে যে তুমি আমার জন্য এটা বানায় দাও, ঠিক আছে, বা বলবে যে তুমি এটা কোনো রকমের ইয়া করে নাও। হ্যাঁ, তো যেটা আসলে অনেক ক্ষেত্রে পসিবল হয় না। তো আমি ক্লায়েন্টদেরকে আসলে আমার ওই মানে যখন ক্লায়েন্টরা দেখি যে এই ক্যাম্পেইনগুলোর কথা বলতেছে বা কিছু, আমি লিস্টটা ধরা দিই, ভাই এই যে লিস্ট, এই যে আমার রিকোয়ারমেন্ট, এই সাইজের মধ্যে তুই আমার বানায়, তুই আমার ড্রাইভ লিঙ্ক করে দিয়ে দিস ইমেজগুলো। আর যে ভিডিওগুলো আছে, ভিডিওগুলো অবশ্যই ইউটিউবে আপলোড হইতে হবে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। ক্লায়েন্টকে আপনি ইমেজ চাইতেছেন, ক্লায়েন্ট ফ্লোতে আপনার ইমেজ ভিডিও সব হচ্ছে গিয়ে ড্রাইভের ইয়া করে দিয়ে দিতেছে, বা শেষ, এরপরে ক্লায়েন্ট তো দিয়ে ক্লায়েন্ট নিশ্চিন্তে সপ্তাহ 10 দিনের জন্য ভ্যাকেশনে চলে যাচ্ছে, আপনি তো আর ভিডিও আপলোড করতে পারতেছেন না। ভিডিওটা কি আপনি বানান? আচ্ছা, এটাতে আমি আসতেছি। ভিডিওটা হচ্ছে গিয়ে আমরা বানাই না, আবার বানাই, এটা ইয়া আছে, এখানে ভিতরে অপশন আছে। তো যেটা হচ্ছে গিয়ে ক্লায়েন্টদের থেকে নর্মাল যে জিনিসটা আছে, এটা হচ্ছে গিয়ে চায় নেবেন, বিশেষ করে ইমেজ বা ভিডিও। অনেক সময় কি হবে, ধরেন যে এই যে ইমেজগুলো আছে, এই ইমেজগুলা আপনারা হচ্ছে গিয়ে আরে যাওয়া একটা, হ্যাঁ এখানে আপনার এই যে ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ, এখানে আপনারা দিলে দেখেন আমি ফার্স্টে ল্যান্ডিং পেজটা দিয়েছি, ওর প্রোডাক্টের ইমেজ কিন্তু আইসা পড়ছে, দেখছেন। এখানে আমি স্কোয়ার এই ক্লায়েন্ট আমার এখনও মনে আছে, এই ক্লায়েন্টটা আমাকে আগে কিছু ইমেজ দিছিল। হ্যাঁ, তো ওই ইমেজটা নিয়ে, হ্যাঁ ও হ্যাঁ ভালো কথা, এই জিনিসটা মনে পড়ছে। এই যে দেখেন, ক্লায়েন্ট হচ্ছে কি আপনার ফেশিয়াল রিলেটেড, ওয়্যাক্সিং রিলেটেড এইসব সার্ভিসগুলো দিতেছে। এই ক্ষেত্রে তার কাছে যখন আমি ইমেজ চাইছিলাম, তো সে হচ্ছে গিয়ে আমাকে কিছু ইমেজ দিচ্ছে, লাইক হচ্ছে গিয়ে একজন মেয়ে মানুষ যার হচ্ছে গিয়ে শুধু ফেসটা দেখা যাচ্ছে, যে হচ্ছে গিয়ে আই থিঙ্ক, এগুলো আমি ঠিক শিওর না, যেহেতু এগুলো মেয়েদের জিনিস, এগুলো নিয়ে অত আইডিয়া নাই আমার। ফেশিয়াল বা এরকম কোনো একটা ইয়াতে ছিল, তার মুখে অনেকগুলো কি বলবো দাগ টাইপের বা ইয়া টাইপের, যেটা হচ্ছে গিয়ে সে সার্জারির প্রসেস আছে বা কিছু এমন টাইপের ইমেজ দিছিল, যেটা গুগল সাথে সাথে ডিসঅ্যাপ্রুভ করে দিছে। ওগুলো গুগল অ্যালাউ করে না। তো এমন ইমেজ বা এরকম কন্টেন্টগুলো আমাদেরকে ইয়া করে বুঝে নিতে হবে। ওকে, এই ইমেজগুলো আপনারা ধরেন যে ওয়েবসাইটে ল্যান্ডিং পেজ দিলে এখানে আপনারা পাওয়া যাবেন, বা ক্লায়েন্টের আগে থেকে রান করা থাকলে এখানে সাজেশনে আপনারা এসে পড়বে, বা হচ্ছে কি অ্যাসেট লাইব্রেরিতে ক্লায়েন্ট হচ্ছে কি যদি আগের থেকে কিছু আপলোড করে রাখে, দেন অ্যাসেট লাইব্রেরিতে সেগুলো পেয়ে যাবেন। দেন আছে ফ্রি স্টক ইমেজ, ঠিক আছে, এগুলো ইউজ না করাই ভালো। আচ্ছা, এবার আসি হচ্ছে গিয়ে লোগোটা, তো বললামই 2টা সাইজের আমার লোগো লাগতেছে। দেন আসবো আমি হচ্ছে গিয়ে বিজনেস নেম। আচ্ছা, বিজনেস নেমটাতে একটা জিনিস আপনাদেরকে ক্ল্যারিফাই করে দেই। আমি ফার্স্ট ক্লাসে একটা জিনিস বলছিলাম অ্যাডভার্টাইজার ভেরিফিকেশনের কথা। সব সময় ট্রাই করবেন অ্যাডভার্টাইজার ভেরিফিকেশনটা ক্লায়েন্ট যেই নামে কমপ্লিট করছে ওর বিজনেস ভেরিফিকেশনটা, সেটা আপনারা অবশ্যই এখানে গেলে অ্যাডভার্টাইজার ভেরিফিকেশনে গেলে দেখতে পাবেন। হ্যাঁ, তো ওইখান থেকে আপনারা হচ্ছে ওই বিজনেস নেমটা সিলেক্ট করে দিবেন। নেক্সট ক্লাসে আমার একটু মনে করাবেন, আমি নেক্সট ক্লাসটা শুরু করার আগে আপনাদের আমি হচ্ছে গিয়ে ডিরেক্ট আমার অফিসের এনিডেক্সটা নিয়ে রাখবো। কিছু জিনিস হচ্ছে গিয়ে আমি ডিরেক্ট লাইভ যেসব অ্যাকাউন্ট আছে, রানিং চলতেছে 50-100 প্রজেক্ট বা অ্যাক্সেস আছে এরকম, ওইখান থেকে আমি লাইভ কিছু জিনিস দেখাবো। এরপরে আসি হচ্ছে গিয়ে ভিডিওতে। আচ্ছা, ভিডিওর কথাটা আপু যে জিজ্ঞাসা করলেন যে ভিডিওটা বানাই কিনা, হ্যাঁ। আচ্ছা, এই যে অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন কি মানে ম্যানুয়ালি আমরা করতে পারবো না, মানে গুগল চাইলে দেন করতে হবে? দেখেন, আসলে বিষয়টা হচ্ছে কি অ্যাকাউন্ট রিলেটেড সর্বপ্রথম, মানে ওই যে বললাম না ক্লাসের ফার্স্টে যে আমি যেই কথাগুলোই বলবো না কিছু, সবগুলোই হচ্ছে গিয়ে আমি কি বলবো ফাইবার বেস মার্কেট প্লেস ওরকম একটা পিওভি থেকেই আমি বলবো। হ্যাঁ, তো এখানে আমরা আমাদের যে সার্ভিসগুলোতে দিতেছি, আমরা কিন্তু অ্যাকাউন্ট রিলেটেড কোনো সার্ভিস দিতেছি না। আর ফাইবারে আপনারা এতটুকু মানে জানেন আশা করি যে কিছু এই ট্রানজ্যাকশন রিলেটেড বা পার্সোনাল আইডেন্টিটি রিলেটেড এগুলো কিন্তু আমরা কথাবার্তা বলতে পারি না। হ্যাঁ, ফাইবার থেকে দেখা যায় যে এই জিনিসটা নিয়ে অনেক প্রবলেম করে, বা প্রোফাইল যে কোনো টাইম উড়ে যেতে পারে। ঠিক আছে, এরকম অনেকগুলো ইস্যু হইতে পারে, যেগুলো অলরেডি হয়েছেও। তো হ্যাঁ, কোন পয়েন্টে জানি ছিলাম, ভিডিওস। তো এখান থেকে যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো দেখেন, আমি ভিডিওতে যখন অ্যাড করার জন্য ক্লিক করলাম, আমাকে দেখাইতেছে অ্যাসেট লাইব্রেরি হচ্ছে কি যদি আমার কোনো আগে থেকে কোনোটা ইউজ করা থাকে বা আপলোড তো করা থাকবে না, ইউজ করা থাকে আগে থেকে, সেগুলো এখানে শো করবে। দ্বিতীয়ত হচ্ছে কি আমি সার্চ করতে পারবো এখানে ডিরেক্ট ওই ইউটিউব চ্যানেলের ইউআরএলটা দিয়ে, ওই ভিডিও ইউআরএলটা দিয়া বা ওই চ্যানেলের নামটা দিয়ে বা যেভাবে হোক সার্চ করে আমি পেয়ে যাব। এই গেল 2টা অপশন।
আপলোডেড বা সরি আগের থেকে অ্যাডেড যে অ্যাসেটগুলো আছে সেগুলো ইউজ করা, অথবা হচ্ছে সার্চ করে ইউটিউব থেকে অ্যাড করা। দেন ধরেন যে একবারে ঠেকায় পড়ে গেছেন, দেওয়ালের পিঠ ঠেকে গেছে, কোনো ওয়ে নাই, ক্লায়েন্টকে আপনার স্যাটিসফাই করে প্রজেক্টটা ডেলিভার দিতে হবে, টাইমলাইন অনেক শেষে, কিছু করার নাই ভাই, কষ্ট করে এই যে একটা থার্ড অপশন গুগল আমাদেরকে দিয়ে দিয়েছে, ক্রিয়েট ভিডিওতে যাবেন, ক্লায়েন্টের থেকে যেই ছবিগুলো উদ্ধার করতে পারছেন, ঠিক আছে, ওই ছবিগুলো দিয়ে ম্যানুয়ালি এখান থেকে ভিডিও বানায় দিবেন, মাপ দেওয়া আছে। মাপ দেওয়া আছে। এই যে এখান থেকে আপনার মনে করেন যে অবজেক্টিভ কি ওইটার উপরে আপনার ডিপেন্ড করে কিছু টেমপ্লেট আছে, ঠিক আছে, ধরেন যে সেলসের দিলাম, সেলসের অ্যাপ্লাই করলাম, এখানে যা দেখাবে এগুলা এই টেমপ্লেটগুলো মোটামুটি সেলসের জন্য বেশি কাজ করে, এটা গুগলের মতে, ঠিক আছে। দেন এখান থেকে আর ক্যাটাগরি, অ্যাপ, প্রোডাক্ট এত কিছু গেলাম না, গেলেও আপনারা যাইতে পারেন, যেহেতু আমি প্রোডাক্ট নিয়ে করতেছি, এই যে প্রোডাক্টের জন্য এটা আরও কিছু আমাকে শর্টলিস্ট করে দিল। এখন আসি হচ্ছে কি ওরিয়েন্টেশনে। দেখেন ভিডিওর ক্ষেত্রে আমার এই 3টা সাইজই কিন্তু লাগে, হরিজন্টাল, ভার্টিক্যাল, স্কোয়ার। আপনাকে এই 3 সাইজেরই ভিডিও বানাইতে হবে একটা করে। টেমপ্লেট তাহলে কোনটা ইউজ করেন? এটা হচ্ছে টেমপ্লেট ধরেন ফার্স্টে আপনি ধরেন যে এখানে একটা হরিজন্টাল যে ওরিয়েন্টেশনটা আছে এটা আপনি ধরে নিন, আপনি ফার্স্টে এটার জন্য ভিডিওটা বানাবেন, ঠিক আছে। এখান থেকে আপনি যে কোনো একটা টেমপ্লেট, এটা আপনার উপরে, আপনার ভালো লাগতেছে না এই কালারটা আমার ভালো লাগছে না, এই থিমটা, এই ট্রানজিশনটা আমার ভালো লাগছে, যে কোনো কিছু আমি এই থিমটা ইউজ করতেছি, ঠিক আছে, বা আপনি দেখতে পাইতেছেন না এটা ইউজ করলে হ্যাঁ এখানে আর একটু জিনিসটা আমার অ্যাট্রাকটিভ হচ্ছে, তাই আমি এটা ইউজ করতেছি, ঠিক আছে। এখানে আপনি টেমপ্লেটটা যখন আপনি ইউজে দিবেন, দিলে দেখেন এখান থেকে একটা জিনিস, এই ভিডিওটা ক্রিয়েটের আগে একটা জিনিস মাস্ট মনে রাখবেন, ক্লায়েন্টের থেকে অবশ্যই আপনাকে ইমেজগুলা আর লোগোটা উদ্ধার করে নিতে হবে, ঠিক আছে। বা হ্যাঁ এমনও হইতে পারে আমি আমার মার্কেট প্লেসের পিওভি থেকে একটু বের হয়ে আমি যদি বলি, ঠিক আছে, যে এটা যদি কেউ লোকাল ক্লায়েন্টের বা অন্য কেউ ধরেন যে মার্কেট প্লেসে বা আমাদের সাথে অফিসে কাজ করতেছে না, সে অন্যভাবে কোনো নিজে কাজ করতেছে, নিজে কিছু একটা ডেভেলপ করার ট্রাই করতেছে, তার ক্ষেত্রে সেও ক্লায়েন্টের থেকে চেয়ে নিতে পারে, বা ওই ক্ষেত্রে গ্রাফিক্স ডিজাইন সে নিজেই করতে হবে, হ্যাঁ ভিডিও সে নিজেই বানাতে হবে। ক্যানভা থাকলে আজকেরকার মানে আর লাগতেছে না, কোনো গ্রাফিক্স ডিজাইনের সার্টিফিকেট লাগতেছে না, ক্যানভা দিয়ে খুব কেউ হার্ড হইলো মনে হয়। শিখলাম কেন? আচ্ছা ঠিক আছে, তো আমরা ক্যানভা দিয়ে কিন্তু চাইলে অনেক সুন্দর অনেকগুলো ওরিয়েন্টেশন ডিফল্ট দেওয়া আছে, আমরা ওই মেজারমেন্টে বানিয়ে নিতে পারি। তো এখান থেকে জাস্ট হচ্ছে লোগোটা ধরা দিবেন, এই যে সাইজও মেনশন করে দিচ্ছি স্কোয়ার। আচ্ছা ভিডিওগুলো যেগুলো আমরা ক্রিয়েট করব ওগুলো কি এসইও করা লাগবে না অফলাইন এসইও? না জাস্ট এমনি নরমাল। এমনি লাগবে না, ঠিক আছে। এখান থেকে দেখেন এখন যে টেক্সটগুলো আসতেছে, এই টেক্সটগুলো উঠাবেন কোত্থেকে? এই টেক্সটগুলো উঠাবেন হচ্ছে কি আপনি যে অ্যাডটা যে ডেভেলপ করছেন, ওই যে অ্যাড কপিগুলোতে যে আপনি হেডলাইন ডেসক্রিপশন লিখছেন, ওগুলা থেকে আপনি জাস্ট এখানে কপি পেস্ট করে দিবেন। সব না, আপনার এখানেও তো ক্যারেক্টার লিমিট আছে। আপনি যখন এই জিনিসটা এখানে আপনি দিচ্ছেন, আপনার কিন্তু এখানে প্রিভিউ হচ্ছে, ঠিক আছে। আপনারা কিন্তু আপনি টোটাল এই ভিডিওটা বানানোর পরে আপনি প্রিভিউ দিয়ে দেখবেন, আপনার যদি এই ভিডিওটা তখন প্রিভিউ দিয়ে সব ডাটা দেওয়ার পরে, সব হেডলাইন বা সব টেক্সট, সব ইমেজ দেওয়ার পরে আপনি যখন প্রিভিউ করে দেখবেন, তখন যদি আপনার মনে হয় যে না এই ভিডিওর পরে এই টেক্সটটা মানানসই না, বা এই এক্স্যাক্ট এই প্রোডাক্টের ইমেজের পরে হ্যাঁ এখানে আমার ডিরেক্ট একটা কল টু অ্যাকশন দিলে আমার ভালো কনভার্ট হতে পারে, তখন এটা আপনাকে বিবেচনা করে তখন ওইভাবে চেঞ্জ করে নিতে হবে, ঠিক আছে। তো এই গেল ভিডিওর পার্টটা। কত মিনিটের ভিডিও বানাতে হবে? মিনিট না সেকেন্ড? কত মিনিট এখানে ডিফল্টে যা আছে সব হচ্ছে গিয়ে সেকেন্ডে দেওয়া আছে, আর ওই ভিজুয়াল অ্যাসেটসের আমি যেই লিস্টটা দিছি ওইটার মধ্যে মেনশন করা আছে যে কতটা হইলে সেটা একটা ভালো পারফর্ম করার চান্স আছে। ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে যদি আমি নিজের মতো লোগো এবং ইমেজ দিই তাহলে কোনো সমস্যা হবে? নিজের মতো না, এখন ধরেন ক্লায়েন্ট হচ্ছে গিয়ে সে জুতা বিক্রি করতে যাচ্ছে, এখন যদি আপনি তার ওয়েবসাইট থেকে শার্টের ছবি নিয়ে ওইটা দিয়ে ভিডিও বানা দেন তাহলে তো অবশ্যই সমস্যা। রিলেভেন্ট হতে হবে। না মানে ধর ওই মানে জুতার হোক না, আমি আমার মতো আমি বানাই দিতে হবে সেই ক্ষেত্রে। এটাই তো আমি বললাম, যদি আপনার কাছে মানে কোনো নাই থাকে, ক্লায়েন্ট যদি নাই দেয়, সেই ক্ষেত্রে তো আপনাকে ওইভাবেই বানায় নিতে হবে। এখন ধরেন ক্লায়েন্ট আপনাকে ইমেজও দিতে পারতেছে না, সেক্ষেত্রে কিছুই করার নেই, ওয়েবসাইট ইমেজ আসছে না, ওয়েবসাইটের ইমেজ থেকে আপনারা ম্যানুয়ালি ধরে ডাউনলোড করে নিতে হবে, কিছু করার নেই। ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করবেন, ওয়েবসাইট থেকে ডাউনলোড করে মাঝে মধ্যে ওয়েব একটা ফরম্যাট আইসা পড়ে ক্রোমের, ঠিক আছে, ওই ফরম্যাটটার আমি নাম ফুল ভুলে গেছি, ওয়েব কি একটা জানি, ওয়েব জি নাকি ওয়েব পি একটা ফরম্যাট ছিল, ওই ফরম্যাট আইসা পড়ে, ওগুলো আপনি আবার আপলোড করতে পারবেন না, ওই ক্ষেত্রে আপনাকে আবার ওই ফরম্যাটটারে কনভার্ট করে পিএনজিতে, হ্যাঁ পিএনজিতে বা স্ক্রিনশট মারলে অতটা থাকে না, পিক্সেলটা থাকে না, ভালো থাকে না, ফাইটা যায়, জেপিজি বা পিএনজিতে আপনি কনভার্ট করে নেবেন। আচ্ছা এই যে এরপরে আসে সাইড লিঙ্ক।
হ্যাঁ, আমি কিন্তু অনেক জিনিস আপনাদের আমি অ্যাভয়েড করে যাইতেছি এবং কোন কোন পয়েন্ট আমি আপনাদের অ্যাভয়েড করে যাচ্ছি আমি সেটাও বলে দিচ্ছি, ঠিক আছে? কারণ মানে আমি যদি অনেস্টলি আমি ওই পয়েন্টগুলো যদি অ্যাভয়েড করে না যাই, আমি মানে 10 দিনও যদি আমার ক্লাস নেওয়া হয় শুধুমাত্র গুগল আর্টসের সব বাদ, শুধু 10 দিন যদি গুগল আর্টসেরই আমি ক্লাস নেই, ঠিক আছে, এবং 3 ঘন্টা করেও ফুলি নেই, প্রত্যেকটা টপিক আমি ডিপলি ওরকম কভার করতে পারবো না, ঠিক আছে? মানে অনেক বড় অত এক্স্যাক্টলি। আপনি যদি একটা মানে ফুল A to Z শুধুমাত্র গুগল আর্টস ফোকাসড এরকম কোনো একটা কোর্স যদি আপনি দেখেন বা তাদের যদি আপনি মডিউল দেখেন, সেটা মিনিমাম হলেও গিয়ে 3 থেকে 4 মাসে শুধুমাত্র গুগল আর্টস। বাকি কনভার্সন, ট্র্যাকিং, অ্যানালিটিক্স এগুলো আমি বাদ রাখলাম, ঠিক আছে? তো এটা হচ্ছে কি একবারে টোটাল বেসিকে যেটুকু ইয়া করা যাচ্ছে। এই যে সাইড লিঙ্ক, ঠিক আছে, এই জিনিসটাও আমি অ্যাভয়েড করে যাচ্ছি, কারণ হচ্ছে গিয়ে এই জিনিসটা, আচ্ছা শর্টে আমি আপনাদেরকে দেখাই দিই সাইড লিঙ্কগুলো কীভাবে শো করে, এটাও আমি আপনাদেরকে দেখাই দিই। সাইড লিঙ্কটা হচ্ছে গিয়ে এখানে এই যে আরেকটা টুলস, এটাও আমি লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এত মেসেজ কেন? ওকে, তো এটা হচ্ছে কি একটা ওয়েবসাইট যেখানে হচ্ছে কি আমরা অ্যাডটা আমরা যদি বানাই সেটা আমরা দেখতে পাবো যে কীরকম প্রিভিউ করতে পারবো কাইন্ড অফ, যেটা আমাদের অলরেডি এখানে হচ্ছে, ঠিক আছে? আমি এখান থেকে দেখাই, সাপোজ হেডলাইন 1, হেডলাইন 2 গেল, এই যে দেখেন হেডলাইন, এগুলো হচ্ছে গিয়ে ডেসক্রিপশন। ওকে ফাইন। এবার দেখেন এখানে আমার কি কি আছে, অলরেডি এই যে আমার অ্যাডটা আছে দেখতে পাচ্ছেন, এখানের মধ্যে আমার হেডলাইন আছে, ডেসক্রিপশন আছে, ল্যান্ডিং পেজ ইউআরএল আছে, রাইট? এখন আমি সাইড লিঙ্কটা অ্যাড করে দেখি আমার সাইড লিঙ্কটা কেমন দেখায়। এটা হচ্ছে গিয়ে সাইড লিঙ্কের হেডলাইন, হ্যাঁ, সাইড লিঙ্কের ডেসক্রিপশন, স্পেলিং ভুল হচ্ছে, ভুলই রাখতেছি আর ঠিক করতেছি না, তো দেখতেছেন? তো আমি যদি এটারে আমি আবার ভাড়া দিই, দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে কিরকম? এবার আমরা কয়টা দিতে পারবো? এগুলা মিনিমাম 4টা দিলে সব থেকে বেস্ট, ঠিক আছে? অ্যাডের যে স্ট্রেংথটা আছে ওটা খুব ভালো থাকবে যদি মিনিমাম 4টা দেন। এখন এটা কিভাবে দিবেন আমি আপনাদেরকে বলি, জাস্ট আমি শর্টে 5 মিনিট এই জিনিসটা ক্লিয়ার করে দিই। যেমন এই দুটো ওয়েবসাইটের আমি দুটো উদাহরণ দিয়ে বুঝাই দিই। একটা সার্ভিস ওয়েবসাইট, একটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। দেখেন এখানে যেহেতু এটা একটা সার্ভিস ওয়েবসাইট, আমরা এই জায়গায় নর্মালি তো আমাদের হেডলাইনের মধ্যে আমরা কি মানে মেইন যেই আমাদের থিমটা আছে উপরে যেই সেকশনটা, এখানের মধ্যে তো আমরা যে ল্যান্ডিং পেজটা আছে শুধুমাত্র ওইটাকে আমরা প্রমোট করতেছি, আমাদের ফোকাসটা শুধু ওইটার মধ্যে থাকতেছে, রাইট? আমাদের যে হেডলাইন যে সাইট লিঙ্কটা থাকবে এখানে আমাদের ফোকাসটা থাকবে হচ্ছে ওভারঅল ফুল ওয়েবসাইটের যেই সব কি পয়েন্টগুলো আছে বা কি পেজগুলো আছে বা পটেনশিয়াল পেজগুলো আছে যেখানে আমি আমার অডিয়েন্সগুলোকে আনলে তারা কনভার্ট হওয়ার চান্স আছে, ওইগুলো আমরা ইউজ করব, ঠিক আছে? যেমন দেখেন আমার যেই স্ট্র্যাটেজিটা, আমি জাস্ট ওইটাই বলি আমি কিভাবে সাইড লিঙ্কটা বানাই। যেহেতু আমি 4টা অপশনের কথা বললাম যে মিনিমাম 4টা হেডলাইন 4টা সাইড লিঙ্ক এক্সটেনশন দিতে হয়, আমরা চাইলে একটাও দিতে পারি, কোনো কিছু যায় আসে না। কিন্তু রিকমেন্ডেশন যে সেকশনটা আছে গুগলের, ওইখানে দেখবেন গুগল মানে একদিন পর পর 2 দিন পর পর আপনার অপটিমাইজেশনের স্কোরটা কমায় দিবে আর আপনাকে গুতা দিবে যে হ্যাঁ আরও সাইড লিঙ্ক অ্যাড করেন, আরও সাইড লিঙ্ক অ্যাড করেন ভালো পারফর্মের জন্য। ওকে ফাইন। হ্যাঁ, এটা হচ্ছে কি আমাদের সার্ভিস রিলেটেড ওয়েবসাইট। তো এখানে আমার সর্বপ্রথম যে সাইড লিঙ্কটা থাকে সেটা হচ্ছে গিয়ে ওয়েবসাইটটার উপরে। ওয়েবসাইটটা বলতে কি ওয়েবসাইটের যে ব্র্যান্ডিংটা আছে সেটার উপরে, ঠিক আছে? ওয়েবসাইটের ব্র্যান্ডিংটার উপরে থাকতেছে আমার একটা সেকেন্ড আমি করানোর জন্য, হ্যাঁ ওই ফার্স্টে মানে ওপেন করছি যে ওই টাইমটা, আচ্ছা বেশি মিস হয় নাই, তো আবার ইয়ে করতেছি। দেখেন এখানে হচ্ছে গিয়ে দুইটা আপনার এক্সটেনশনের ইয়ে আছে, এটা হচ্ছে কি একটা সার্ভিস টাইপের ওয়েবসাইটের জন্য আর এটা হচ্ছে কি একটা ই কমার্স টাইপের ওয়েবসাইটের জন্য। সরি এটা এটা তো আচ্ছা দেখতেছি,
এটা দেখতেছি, এটা দেখতেছি, সমস্যা নাই। আমাদের রিকোয়েস্ট করার আগে দিয়ে দেন তাহলে। না সমস্যা নাই, দেখতেছি, প্যারা নাই। আচ্ছা, তো দেখেন এখানে যেহেতু এটা সার্ভিস রিলেটেড ছিল, সার্ভিস হোক আর ধরেন যে ই কমার্স হোক, সবসময় একটা জিনিস ফোকাস রাখবেন যে ফার্স্টে যে এক্সটেনশনটা এটা অলওয়েজ ব্র্যান্ড নেমে রাখার ট্রাই করবেন, ঠিক আছে? দেখেন এখানে আমার এইটাও একটা ব্র্যান্ড নেমে আছে, এটাও আমার ব্র্যান্ড নেমে আছে, যে হেডলাইনটা, ল্যান্ডিং পেজের লিঙ্কটা কই, ওর হোম পেজ, ঠিক আছে? তো এখান থেকে দেন হচ্ছে কি আমার যে বাকি হেডলাইন, সরি বাকি যে সাইড লিঙ্কগুলো আছে ওগুলো তাহলে কিভাবে বসাবেন? প্রায় ইয়ার ক্ষেত্রে দেখি, লিডের ক্ষেত্রে দেখি বা সার্ভিস টাইপের ওয়েবসাইটের ক্ষেত্রে দেন প্রাইভেট ডাইনিং, ঠিক আছে? এই ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা এটা হচ্ছে গিয়ে আপনার একটা রেস্টুরেন্ট, ঠিক আছে, যে হচ্ছে যেখানে হচ্ছে গিয়ে সে বুকিং নেয়, বুকিং নিয়ে দেন সেগুলোকে কনভার্ট করে। এটা থার্ড পার্টি বুকিং প্ল্যাটফর্ম, এটা এটা কী বলবো, থার্ড পার্টি বিষয়টা ট্র্যাকিং আপনাদেরকে বলবো না, হিউজ একটা প্যারা জিনিস। ওকে, তো এখানে আমি যে ওই নাম্বারগুলো কি 14, 11, 6? এই যে এগুলো ক্যারেক্টার লিমিট, এখানে দেখতেছেন ওইখানে যেরকম হেডলাইন ডেসক্রিপশনের অ্যাড কপির মধ্যে ক্যারেক্টার লিমিট ছিল, এখানেও ক্যারেক্টার লিমিট আছে। এখানের হেডলাইন ডেসক্রিপশনও কিন্তু আপনার ক্যারেক্টার লিমিট আছে। এটাকে একটা লিমিট, মানে এর উপরে যাইতে পারবো না, তাই তো? না, এর উপরে গেলে আপনার মাইনাস হয়ে যাবে। সিএল হ্যাঁ, এখানে মাইনাস হয়ে যাবে, এই শিটে মাইনাস হয়ে যাবে, আর গুগলে আপনাকে রেড সিগন্যাল দেওয়া শুরু করবে, ঠিক আছে? ওকে, তো দেখেন এখান থেকে আমার যেই অডিয়েন্সটা আছে তাকে আমি তো ফার্স্টে মানে অ্যাডের মাধ্যমে তো আমি একটা স্পেসিফিক ল্যান্ডিং পেজে নিয়েই যাচ্ছি। হ্যাঁ, হোল ওয়েবসাইটের মধ্যে আমার যে কোনো একটা পেজে তো আমি তাকে প্রমোট করতেছি, তাকে কনভার্ট করতেছি, কিন্তু আমার এক্সটেনশনের মাধ্যমে আমার যেই নিজের ইয়াটা থাকে সেটা হচ্ছে কি ওভারঅল হোল ওয়েবসাইটটাকে আমি প্রমোট করব। এখন ওভারঅল বলতে গেলে কি, ওভারঅল বলতে গেলে তাহলে আমার ওয়েবসাইটের ব্র্যান্ডিংটাকেও আমার প্রমোট করতে হচ্ছে, ওই ওয়েবসাইটটার মধ্যে যে সার্ভিসগুলো বা যে প্রোডাক্টগুলো দিচ্ছে সেটা আমাকে প্রমোট করতে হচ্ছে, তার সাথে কন্ট্যাক্ট করার যে ওয়েটা আছে সেটা আমাকে প্রমোট করতে হচ্ছে, বা তার সম্পর্কে তার অ্যাবাউট আসটা সেটাও আমাকে প্রমোট করতে হচ্ছে, ঠিক আছে? এই ক্ষেত্রে আমি কি করছি, ক্লায়েন্টের ব্র্যান্ড নেমে আমি ফার্স্টে একটা সাইডলিং এক্সটেনশন করলাম, দেন হচ্ছে গিয়ে যেখানে তার পটেনশিয়াল অডিয়েন্স আসলে আরও কনভার্ট হইতে পারে সেই একটা সাইডলিং দিলাম, যেমন এটা ল্যান্ডিং পেজটা হচ্ছে গিয়ে প্রাইভেট ডাইনিং, কোথায় গেল, আচ্ছা আছে এই যে প্রাইভেট ডাইনিং মেনু, ঠিক আছে? তো প্রাইভেট ডাইনিং এটা গেল একটা, দেন হচ্ছে গিয়ে তার যে মেনুটা ডিরেক্ট, এই মেনুর মধ্যেও আমি তার অডিয়েন্সকে আনতেছি যেন ডিরেক্ট মেনুটা দেখতে পারে। হ্যাঁ, কারণ আমার একটার মধ্যে আমার কিন্তু অলরেডি আমার এটা প্রমোট হচ্ছে, আমার অলরেডি এটা প্রমোট হচ্ছে, আমি এখন বাকি যে ল্যান্ডিং পেজগুলো আছে আমি সেগুলোকেও প্রমোট করে দিচ্ছি, ঠিক আছে? দেন ফাইনালি আসতেছে কি কন্ট্যাক্ট আস, ঠিক আছে? এখন ই কমার্সের ক্ষেত্রে এই থিমটার থেকে ডিফারেন্টটা হয় কোন জায়গায়? ই কমার্সের ক্ষেত্রে এই থিমটার থেকে ডিফারেন্ট হয় শুধুমাত্র আপনার এক জায়গাতেই, সেটা হচ্ছে গিয়ে লাস্ট এক্সটেনশনটা কন্ট্যাক্ট আস। আচ্ছা, এই জায়গার মধ্যে জিনিসটা একটু ইয়ে আছে, তো এই জিনিসটা আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে, এটা ভুল আছে। কন্ট্যাক্ট আসটা ই কমার্সের ক্ষেত্রে কখনো দিবেন না, ঠিক আছে? ই কমার্সের ক্ষেত্রে আপনারা একটা থিম সেম রাখতে পারেন, সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট এক্সটেনশনটা রাখবেন ব্র্যান্ড নেমে, ঠিক আছে? কিন্তু লাস্ট এক্সটেনশন যেটা সেটা কখনো কন্ট্যাক্ট আসে দিবেন না, কারণ একটা ই কমার্স ওয়েবসাইটের মানে তাদের কিন্তু গোল থাকে না যে তাদের সাথে কেউ কন্ট্যাক্ট করবে, তাদের গোল থাকে ভাই আমি বিক্রি করব। হ্যাঁ, আমার মানে কেউ আমার সাথে কন্ট্যাক্ট করলে আমার লাভ নাই, কারণ দেখা যাচ্ছে মোস্ট অফ দ্য ক্লায়েন্ট তারা সে স্টে করতেছে হচ্ছে কি ইউএসএতে, সে তার সেলিং বিজনেস করতেছে ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া এগুলাতে। এখন যেই ব্যক্তিটা ইউএসএতে আছে তার সাথে যদি কানাডা বা অস্ট্রেলিয়া থেকে কেউ একজন কন্ট্যাক্ট করে এই সাইড লিঙ্কটা দিয়ে, কোনো লাভ আছে? লাভ নেই। তো এক কথায় ই কমার্সের ক্ষেত্রে আমাদের যে কন্ট্যাক্ট আসটা আছে এরকম সাইড লিঙ্কটা না বানানোই বেটার। ই কমার্সের ক্ষেত্রে আমরা বানাইতে পারি কি ডিরেক্ট প্রোডাক্ট ধরে বা প্রোডাক্টের যে সেকশনগুলো আছে, যেমন ধরেন কোনো ই কমার্স ওয়েবসাইটে গেলে আলাদা আছে না, মেয়েদের জন্য আলাদা সেকশন, ছেলেদের জন্য আলাদা সেকশন, বা কি সরি বেস্ট সেলারের একটা সেকশন, বা কালেকশনের একটা সেকশন, এরকম লেটেস্ট কালেকশন এরকম সেকশন, ওগুলোকে আপনারা ধরে এসব জায়গাতে হাইলাইট করে দেবেন, ঠিক আছে? আশা করি এক্সটেনশনের বিষয়টা 100% ক্লিয়ার না হইলেও একটু হইলেও ক্লিয়ার। আচ্ছা, এরপরে আমরা তাহলে সামনে আগাই। এরপরে আস্তে আস্তে হচ্ছে গিয়ে কল টু অ্যাকশন।
হ্যাঁ, যদি এটা আমার হয় হচ্ছে গিয়ে কোর্স রিলেটেড কিছু, ঠিক আছে, আমি দিলাম লার্ন মোর বা হচ্ছে গিয়ে অ্যাপ্লাই নাও বা সাইন আপ। এখন হচ্ছে গিয়ে আপনি কোনো কিছুর কোড দিচ্ছেন, ধরেন যে আপনি রিপেয়ার সার্ভিসের কোনো একটা বিজনেস প্রমোট করতেছেন এবং যে আপনার ক্লায়েন্ট আছে সে রিপেয়ার সার্ভিসটা করার জন্য সে ফার্স্ট হচ্ছে গিয়ে একটা কোড দিচ্ছে, ঠিক আছে। কোডটা কেমন? কোড বলতে হচ্ছে গিয়ে মানে তোমার এই সার্ভিসটা লাগবে, আচ্ছা এই সার্ভিসের জন্য এরকম একটা অ্যামাউন্ট হইতে পারে বা কিছু, ঠিক আছে, বা এরকম একটা এস্টিমেটেড টাইম লাগতে পারে 2 দিন 4 দিন এরকম কিছু। সো কাইন্ড অফ এরকম টাইপের কোড, হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে সার্ভিসের ক্ষেত্রে দিতে পারেন। এখন যেগুলো হচ্ছে গিয়ে সেলস, ডিরেক্ট শপ নাও, ঠিক আছে, সেলসের ক্ষেত্রে আপনার গলি হচ্ছে গিয়ে সেলস শপ নাও। সার্ভিসের ক্ষেত্রে যেমন এই ওয়েবসাইটটা আমি দেখাইলাম, এখানে আমার কি, এখানে হচ্ছে গিয়ে সার্ভিসেসটা কি, ওর ওয়েবসাইটেও আছে, শপ নাও আছে, বুক নাও আছে। কিন্তু আমি যেহেতু ফার্স্টে বলছিলাম যে এই ক্লায়েন্টটা কিন্তু আমার কি বলতেছিল যে ও সার্ভিসটা প্রমোট করতে চায়, তাহলে আমি শপ নাওয়ার কথাটা ভুলে যাই। আমার মেইন ফোকাস কি সার্ভিস, মানে বুক নাও এরিয়াটার দিকে। দেখেন এই জায়গার মধ্যে আশা করি বুক নাওয়ার, হ্যাঁ এই যে বুক নাওয়ার একটা কল টু অ্যাকশন, ঠিক আছে। আবার এই জিনিসটা চাইলে যদি আপনার আইলসামি লাগে ভাই দিয়ে দেন, গুগলের উপরে ছেড়ে দেন, অটোমেটেড, ঠিক আছে। গুগল ভালো মতো জিনিসটা অপটিমাইজ করে নিতে পারে। মাঝে মধ্যে গুগল এমন অনেক জায়গা আছে যেখানে আমাদের থেকেও খুব ভালো একটা পারফরমেন্স দিতে পারে। দেন এই যে এখানে আরও কিছু সেকশন আছে, এগুলো হচ্ছে গিয়ে সবগুলি আপনার অ্যাসেট, ঠিক আছে। কলের অ্যাড করতে পারবেন বা লিড ফর্ম তো লাগে না, কোনো দরকার নেই। ওকে, এখন এখানে দেখেন আমরা কিন্তু এখানে ডিরেক্ট অ্যাড কপিতে এসে পড়ছি, রাইট। আমাদের কিন্তু এখানে কিওয়ার্ডের কোনো কাজ আমরা এতক্ষণ পাই নাই। কিওয়ার্ড নিয়ে কি কিছু বলছি এতক্ষণ? কিন্তু সার্চ অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রে কী ছিল, অ্যাড কপিতে আসার আগে কিন্তু আমি কিওয়ার্ড নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। কিওয়ার্ডের একটা ছিল এখানে। পিমেক্স ক্যাম্পেইনের ক্ষেত্রে আমি যেমনটা বললাম যে আমাদের সার্চ অ্যাডে অ্যাড গ্রুপ আছে, কিন্তু পিমেক্সে আমাদের অ্যাড গ্রুপ নাই, পিমেক্সে আছে অ্যাসেট গ্রুপ, ঠিক আছে। তেমন এখানে আমাদের কোনো কিওয়ার্ড নাই। এখানে আমাদের কি আছে, এখানে আছে হচ্ছে গিয়ে সার্চ থিম। এখন দুইটার ডিফারেন্স কোন জায়গায়? দুইটার ডিফারেন্সটা হচ্ছে গিয়ে যেই কিওয়ার্ডগুলো আছে, কিওয়ার্ডটা শুধুমাত্র গুগল যে সার্চ ইঞ্জিনটা আছে সেটার উপরে বেস করে, সেখানে মানুষ যেটা সার্চ করতেছে সেইটাই, ঠিক আছে, সেটাই হচ্ছে গিয়ে কিওয়ার্ড। কিন্তু যেটা আমার সার্চ টার্ম বা সার্চ থিম, এইটা আমার ওয়েবসাইটের ওই সার্চ ইঞ্জিনে যেটা টাইপ করতেছে, সার্চ করতেছে মানুষ, সেইটা ইউটিউবে যেটা সার্চ করতেছে সেইটাও, ডিসকভারি নেটওয়ার্ক বা অন্যান্য জিমেলের সেকশনে বা অন্যান্য কিছুতেও যেগুলো সার্চ, জিমেলের সেকশনে তো সার্চ করার অপশন নাই, সরি, এই ইউটিউবে বা অন্যান্য জায়গাতেও যেগুলো সার্চ করতেছে সেগুলোও, ঠিক আছে। সেটা শুধুমাত্র সার্চ ইঞ্জিন না, সেটা আমার ইউটিউবেও কিন্তু। যার কারণে এই দুইটা জিনিস একটু ডিফারেন্ট, কাজ করে কিন্তু সেমভাবেই, জিনিসটা কাজ করতেছে, অডিয়েন্স ট্রিগার করতেছে সেমভাবেই, কিন্তু জিনিসটা আমরা যখন রিসার্চ করব বা কালেক্ট করব, এই সার্চ টিমটা শুধুমাত্র আমরা সার্চ ইঞ্জিন না, আমরা ইউটিউবের থেকেও ওই আইডিয়াটা নিব, ওইখান থেকেও আমরা রিসার্চ করে করব। আচ্ছা, এই গেল আমার সার্চ থিম, বা ধরে নিলাম যে সার্চ টার্ম, সার্চ থিম, যেটা কিওয়ার্ডও বলা যায় যেটাকে, এটার অপশন। এখন আসি দেখেন মেইন যেটা অডিয়েন্স সিগন্যাল, যেটা অডিয়েন্স টার্গেটিং। আপনারা মেটাতে সব থেকে বেশি যেটা করতেন অডিয়েন্স টার্গেটিংটা, এই অডিয়েন্স টার্গেটিংটা এখানেও, ঠিক আছে। মেটাতে আপনার কীভাবে বিহেভিয়ার, ইন্টারেস্ট, এগুলোর উপরে অডিয়েন্স টার্গেটিং করতেন, এখানেও সেম। ফার্স্টে দেখেন এই জায়গার মধ্যে কি আছে, অ্যাড সেভ অডিয়েন্স সিগন্যাল। আমরা এখনো কোনো অডিয়েন্স বানাই নেই, আমাদের সেভ করাও কোনো সিগন্যাল নেই, তো আমরা সেটা এখানে কিছু দিচ্ছি না, ঠিক আছে। এখন এখানে দেখেন একটা অপশন কি আছে, ইয়োর ডাটা। এখানে ইয়োর ডাটাটা কোনটা? ইয়োর ডাটাটা হচ্ছে গিয়ে আমাদের গুগল অ্যানালিটিক্সের যেই ডাটাটা আছে সেটা, যেগুলো আমরা ট্র্যাকিং করছি, ঠিক আছে, যেগুলো আমরা ট্র্যাকিং করে যেই ডাটাগুলো আমরা সেভ করে রাখছি, এখান থেকে দেখাচ্ছে না। আচ্ছা, যেমন হচ্ছে গিয়ে ধরেন ওয়েবসাইট ভিজিট করছে ওই ইউজারদের ডাটা, ওয়েবসাইটে আসার পরে হচ্ছে গিয়ে আপনার শুধুমাত্র অ্যাড টু কার্ট করছে, সে বিগিন চেক আউট করে নাই, শুধুমাত্র অ্যাড টু কার্ট করছে, এমন মানুষের ডাটা। বা সে বিগিন চেক আউট করছে, অ্যাড টু কার্ট সবই করছে, কিন্তু সে পারচেসটা করে নাই, এমন মানুষের ডাটা। বা এমন হতে পারে যে সে সবই করছে, পারচেসও করছে, তাদের ডাটা, ঠিক আছে। এইগুলা ওই যে আমি সে সময় বললাম না যে অডিয়েন্স ক্রিয়েটের একটা বিষয়, আমরা যখন ট্র্যাকিং করবো আমরা এরকম অডিয়েন্স ক্রিয়েট করে রাখবো, ওই অডিয়েন্স ক্রিয়েটের ওই ডাটাগুলোই আমরা এখানে ধরা দিতে পারবো। এটাই হচ্ছে কি ইয়োর ডাটা। এখন অ্যাডিশনাল সিগনালে কি আসে? অ্যাডিশনাল সিগনালে আসে ইন্টারেস্ট অ্যান্ড ডেমোগ্রাফি। এই তো আসলে আপনার ফেসবুকের টার্গেটিং, ঠিক আছে। এটা নিয়ে কি বেশি ব্যাখ্যা করা লাগবে বা কিছু বলা লাগবে? ইন্টারেস্টের উপরে ইন মার্কেট অ্যাফিনিটি যে ইয়াটা আছে, সরি ডেমোগ্রাফি না, হ্যাঁ সেটার উপরে টোটালি, ঠিক আছে। আপনারা প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে আপনারা ব্রাউজ করে চাইলে ম্যানুয়ালি
বা আরেকটা জিনিস এখানে মজার জিনিস যেটা, সেটা হচ্ছে কি আপনারা যখন সার্চ টার্মগুলো বসাবেন না, তখন আপনাকে এখানে এই ইন্টারেস্ট আর ডিটেল ডেমোগ্রাফির মধ্যে অটোমেটিক্যালি সার্চের এখান থেকে সাজেস্ট করবে কিছু। যেমন দেখেন আমি কিন্তু ফার্স্টে আমি কিন্তু কিচ্ছু দিইনি, আমি কোনো সার্চ থিমও দিইনি, আমি শুধু ল্যান্ডিং পেজটা দিছি। দেখেন আমার যে প্রোডাক্টগুলো ছিল স্কিন কেয়ার রিলেটেড প্রোডাক্ট, আমি কিন্তু অলরেডি সাজেস্ট করতেছে। বাকিটা চাইলে ব্রাউজ করে করে ম্যানুয়ালি এখান থেকে আপনারা নিয়ে নেবেন। দেন এখানে অ্যাডিশনাল আসে ডেমোগ্রাফি। ডেমোগ্রাফিটা ওই যে বয়স, জেন্ডার, এগুলো সব কিছু, হাউস হোল্ড ইনকাম, এই জিনিসগুলা। এই জিনিসটা অলওয়েজ একটা জিনিস আমি আপনাদেরকে ভালো মতো বলে দিই, যখন লাক্সারি টাইপের কোনো প্রোডাক্টের বা কোনো বিজনেসের আপনারা প্রমোশন করতে যাবেন, ভুলেও যেমন ধরেন হচ্ছে গিয়ে লাক্সারি জেট, ঠিক আছে, কোনো ক্লায়েন্ট হচ্ছে গিয়ে জেট বিক্রি করতেছে, বা সে হচ্ছে গিয়ে জেটের রেন্টাল দিচ্ছে, বা সে ডায়মন্ড বা গোল্ড টাইপের কিছু সে বিক্রি করতেছে, ওই ক্ষেত্রে আপনি যদি এরকম মানে লোয়ার ধরে রাখেন তাহলে কিন্তু হবে না টার্গেটে। তখন আপনার টার্গেটিংটা থাকতে হবে টপ 10%, টপ 20%। আপনি যদি ওরকম মানুষের কাছে আপনি দেখান যে যাদের মাসে ইনকাম আছে হচ্ছে গিয়ে $2000, তাহলে আপনি কিভাবে ইমাজিন করতে পারেন যে সে 5000 বা $10,000 দিয়ে আপনার কোনো একটা ডায়মন্ডের সেট, হ্যাঁ, বা গোল্ডের সেট সে কিছু কিনবে, বা লাক্সারি যে জেট রেন্টালগুলো আছে সে সেগুলো নিবে? পসিবল তো না, রাইট? ঠিক আছে। আর এই যে অডিয়েন্সের নেমটা ধরা দিবেন, ধরা দিলে হচ্ছে গিয়ে এই অডিয়েন্সটা সেভ হয়ে যাবে। এরপরে চাইলে আপনারা এই যে সেভড অডিয়েন্সের এখান থেকে এসে নেক্সট বার থেকে আপনারা ধরাইতে পারবেন। অবশ্যই দিব। অডিয়েন্স নেম কি ধরাবেন? আপনি যদি এটা মনে করেন যে ডায়মন্ডের প্রোডাক্ট বিক্রি করার জন্য অডিয়েন্স ইয়া করতেছেন, তাহলে ধরাইলেন ডায়মন্ড প্রোডাক্ট অডিয়েন্স, নাহলে ইউএস বেস অডিয়েন্স, এটা আপনার উপরে, আপনি কোনটাতে ভালো বুঝতে পারবেন। আচ্ছা। এটাতে টার্গেটিং পিপলকে ইয়া করে হুম। আচ্ছা, সার্চ থিমগুলো আমরা কোনটা দিব? সার্চ থিমটা আমরা ডিরেক্ট যে কিওয়ার্ডগুলো আছে, কিওয়ার্ডটা আমরা রিসার্চ করে ওগুলোও দিয়ে দিতে পারি, ওই কিওয়ার্ডের সাথে রিলিভেন্ট। কারণ দেখেন একটা মানুষ যখন সার্চ ইঞ্জিনে সার্চ দেয়, তার সার্চের ইন্টেন্টটা থাকে একরকম, আর সে যখন গিয়ে ইউটিউবে সার্চ দেয় তার সার্চের ইন্টেন্টটাই থাকে কিন্তু অন্যরকম, ঠিক আছে? সেম জিনিসটা আপনি যখন হচ্ছে গিয়ে কিওয়ার্ডটা রিসার্চ করতেছেন, আপনি গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে রিসার্চটা করতে পারতেছেন, কিন্তু আপনি যখন সার্চ থিমের জন্য আইডিয়া নেবেন, তখন সেটা আপনাকে ম্যানুয়ালি ইউটিউবে গিয়ে একটা দুইটা সার্চ করে ওইখান থেকে ম্যানুয়ালি আপনাকে 2-4-5টা নিয়ে আসতে হবে। আহামরি এত বেশি না, এখানে আপনি এমনি তো 25টার বেশি অ্যাড করতে পারবেন না, ঠিক আছে? গেল, ডান। এরপর থেকে বাজেট দিবেন, বাজেট দেওয়ার পরে নেক্সটে যাবেন, রিভিউ করবেন, পাবলিশ দিবেন, দ্যাটস ইট। পিম্যাক্স ক্যাম্পেইন খতম। এখন একটা ব্রেক দিই, ভাইয়ার ঘুম পাইতেছে অনেকক্ষণ ধরে মনে হচ্ছে, একটা ব্রেক দরকার, আমারও গলা শুকিয়ে গেছে, পানি তো দেয় না এখানে, পানির তো কোনো খবর নেই। থ্যাংক ইউ মনে করানোর জন্য। ভাইয়া আমরা যে পরিমাণ মনে করাই সজীব ভাইয়ের ক্লাসে মনে হয় সবাই জিজ্ঞেস করতাম ওই পরিমাণ আমাদের টাকা দেওয়া উচিত ভাইয়া, যেন আপনাদের আমরা যে পরিমাণ আপনাদেরকে মনে করি না, সজীব ভাইয়া যে কি পরিমাণ মিস করতো। আচ্ছা, তা হচ্ছে গিয়ে আমাদের ই কমার্স বিজনেসগুলোর জন্য আরও একটা ইফেক্টিভ ক্যাম্পেইনের টাইপ আমরা এখন রান করব। এগুলো তো একটা বাংলাদেশে না, বাংলাদেশে শুধু মেটা খুব বড় বড় কোম্পানি যারা আছে তারা ছাড়া কেউ গুগল অ্যাডস আমি রান করতে দেখিনি। নিজেরাই লোক রাখে মনে হয়। হ্যাঁ, তারা নিজেরা পার্সোনাল ইনহাউস তাদের নিজেদের লোক থাকে শুধু। আচ্ছা, তো ইনহাউস লোক থাকে বলতে মানে তাদের নিজের কোম্পানির নিজস্ব ওই লোকগুলো থাকে যারা হচ্ছে একটু কাজ করে। ওনারা আবার ওই বাইরে থেকে হায়ার করে। আচ্ছা, তাহলে আমরা এখন হচ্ছে গিয়ে একটা ডেমো নিয়ে নিই। ডেমোটা হচ্ছে গিয়ে আমাদের এই প্রোডাক্টগুলা, ওকে? আর রেকর্ড তো হ্যাঁ, রেকর্ড অন আছে। বিউটি মার্ক বাই লানাকায়। থাক। হ্যাঁ, আচ্ছা ওইটা থাক। আমরা হচ্ছে গিয়ে যে সেলস ক্যাম্পেইনটা যেহেতু ই কমার্সের জন্য রান করতেছি, অবশ্যই আমাদের ইয়া থাকতেছে সেলস। আচ্ছা, আপনার যে এই জিনিসটা আসতেছে এটা তো আমাদের আসলে যে নিচে পেজ কি জানি একটা। এটা হ্যাঁ হ্যাঁ। এটা কনভার্সন অ্যাকশন এরিয়াটা। এটা যদি আপনাদের আচ্ছা আপনাদের মনে হয় জি ট্যাগটা বসানো নাই, যার কারণে এই জিনিসটা আসে, একটু দেখা দিন না। ঠিক আছে? জি ট্যাগটা আমি বলি, জি ট্যাগটা হচ্ছে গিয়ে কি আপনাদের যে কোনো ক্যাম্পেইন যখন ইয়ে করবেন, গুগল ট্যাগ বা জি ট্যাগ যেটা, এটা হচ্ছে কি আপনাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে থাকা লাগে।
ঠিক আছে, তো এটা আমরা নর্মালি রাখি না কারণ হচ্ছে কি আমরা যখন কনভার্সন ট্র্যাকিংটা করি আমরা সেটা জিটিএম J4 এগুলো দিয়ে করি, অ্যাডভান্স ট্র্যাকিংটা যেটা এনহ্যান্স ট্র্যাকিং বলা যায়। ঠিক আছে, তো ওই ক্ষেত্রে আসলে আর এটা বসানোর দরকার হয় না, সেটা তখন জিটিএম থেকে অটো ইমপ্লিমেন্ট হয়ে যায়। ওকে, এখান থেকে দেন আসি হচ্ছে গিয়ে টাইপ। আমরা আজকে করব শপিং টাইপের। গোলটা থাকবে হচ্ছে গিয়ে আমাদের সেলস, যে রাস্তাটা টাইপটা সেটা হচ্ছে গিয়ে আমাদের শপিং। ঠিক আছে, এখন এই শপিং যে টাইপটা আছে এই টাইপের মধ্যে দুইটা ক্যাটাগরি আছে, সরি সাব ক্যাটাগরি বলা যায়। সাব ক্যাটাগরিটা কেমন, একটা হচ্ছে গিয়ে আচ্ছা মার্চেন্ট সেন্টারের জন্য মাসে অ্যাকাউন্ট করতে হবে। মার্চেন্ট সেন্টার বাংলাদেশ থেকে খোলা যায় না। আচ্ছা ঠিক আছে, আমি বলি সেটা হচ্ছে গিয়ে একটা আপনার নর্মাল পিমেক্স ক্যাম্পেইন, একটা হচ্ছে গিয়ে সরি নর্মাল পিমেক্স বলতে একটা হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড পিমেক্স, আর একটা হচ্ছে গিয়ে জাস্ট পিমেক্স ক্যাম্পেইন। ঠিক আছে, তো তো আসতেছে না, এখানে লোডটা হয়ে চলে গেলো। আচ্ছা আমাকে কাইন্ডলি একটা মিনিট একটু সময় দিবেন প্লিজ। আমরা জিনিসটা আবার শুরু করি। আপনার জন্য হচ্ছে গিয়ে আমি আমার ডেস্কের এনিডেক্সটা নিছি, যেহেতু হ্যাঁ রেকর্ড হচ্ছে, যেহেতু আর এখান থেকে আমার মার্চেন্ট সেন্টারটা অ্যাড নাই আমি দেখাইতে পারতেছি না। তো এটা একটা ই কমার্স ওয়েবসাইটেরই ছিল, দেখি এই ওয়েবসাইটটা কী ছিল ক্লায়েন্টের। আচ্ছা এই যে দেখেন, এটা হচ্ছে কি যে ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টে আমি এখন আসি না, এটা কিন্তু আমার ম্যানেজার অ্যাকাউন্ট। আমি কিন্তু ম্যানেজার অ্যাকাউন্টে আসি, দেখছেন? আমি আমার ম্যানেজার অ্যাকাউন্টের থেকে কিন্তু আমি একটা ক্লায়েন্টের পার্সোনাল অ্যাকাউন্টে আমি গেছি। ঠিক আছে, এখানে কিন্তু আমার অনেক ক্লায়েন্টের অ্যাকাউন্ট আছে, এই যে দেখছেন। আরও জুম ইন করা লাগবে এনিডেক্সের মধ্যে তো। আচ্ছা এই অবস্থা, আশা করি এখন একটু ক্লিয়ার। লাইটগুলো অফ করে দেন, এখন আর একটু ক্লিয়ার না? ঠিক আছে, ওকে। তো এটা হচ্ছে কি আমাদের ওয়েবসাইটটা, এখান থেকে দেখেন ই কমার্স, এই যে দেখছেন এই ক্লায়েন্টের কনভার্সন ট্র্যাকিংটা করা আছে, ওরা একটা গোল ধরানো আছে পারচেজ। এখান থেকে যখন আমি শপিংটা ধরলাম, দেখছেন এখানে কিন্তু আমাকে ইয়া দিয়ে দিচ্ছে মার্চেন্ট সেন্টার সার্চ করার জন্য। আমার ওখানে অ্যাড করতে বলতেছিল, ছিল না। আর এই যেহেতু আমাদের ম্যানেজার অ্যাকাউন্ট, আমাদের অনেক ক্লায়েন্টের ইয়ে আছে, এখান থেকে জাস্ট আমি সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, আমার মার্চেন্ট সেন্টার। এখন মার্চেন্ট সেন্টারটা কি? মার্চেন্ট সেন্টারটা হচ্ছে গিয়ে গুগলেরই একটা কি বলবো, গুগলের একটা প্ল্যাটফর্ম, যেখানে হচ্ছে গিয়ে প্রোডাক্টগুলা ই কমার্স ওয়েবসাইটের প্রোডাক্টগুলা আপলোড করা যায়। যেমন এই জায়গার মধ্যে আছে কি না কোনোটার, আচ্ছা আমাদের ই-কমার্স যে ওয়েবসাইটগুলো আছে এগুলোর মার্চেন্ট অ্যাকাউন্ট কিভাবে খুলবে তাহলে? বাংলাদেশ থেকে আসলে মার্চেন্ট সেন্টারে কোনো অ্যাকাউন্ট খোলা যায় না। সো এই সুবিধাটা আমরা পাবো না। এই সুবিধাটা পাবেন না, ক্লায়েন্টের শুধুমাত্র যেগুলো আছে ওগুলার অ্যাক্সেস নিয়ে আপনারা ইয়া করতে পারবেন। পরিচিত লোক থাকলে দিয়ে বাইরে থেকে হ্যাঁ পরিচিত লোক থাকলে করে নিতে পারেন। আমরা রান করতে পারবো না। সরি, এই অ্যাড তো এখন রান করতে পারবো না, আমি যদি চাই। না এখন রান করতে পারবেন না। শিখার পরে না, এই যে মার্চেন্ট সেন্টার, একটা মার্চেন্ট সেন্টার পাইছি। মানে এখান থেকে মার্চেন্ট অপারেট করা যাবে কিন্তু এখান থেকে খোলা যাবে না। হ্যাঁ, আচ্ছা আমি যে কোনো একটা র্যান্ডম একটা মার্চেন্ট সেন্টারে চলে যাচ্ছি। ঠিক আছে, দেখেন এই মার্চেন্ট সেন্টারের মধ্যে কাজটা কি, এখানে আমাদেরকে প্রোডাক্টগুলো আপলোড করতে হয় এবং এই প্রোডাক্টগুলো আপলোড করার কারণে আমরা শপিং অ্যাড রান করতে পারি। এই প্রোডাক্টগুলো আমরা মার্চেন্ট সেন্টারে আপলোড না করলে আমরা শপিং অ্যাড রান করতে পারতাম না। ঠিক আছে, এখানে এই প্রোডাক্টগুলো আপলোড করার কয়েকটা ওয়ে আছে। তো সেটা হচ্ছে কি আপনারা যে কোনো একটা ম্যানুয়ালি ফিড ক্রিয়েট করে, যদি শপিফাই হয় ডিফারেন্ট সিস্টেম, ম্যানুয়ালি করা যায়, অটোমেটেডভাবে করা যায়, বহুতভাবে। এখানে দেখেন এই যে প্রোডাক্টগুলো আপলোড করা আছে, এই যে প্রোডাক্টের ডিটেলস, ঠিক আছে, অ্যাপ্রুভ আছে কিনা, কোনো ইস্যু আছে কিনা, ইন স্টকে আছে কিনা, প্রোডাক্টের আইডি,
জিটিন নাম্বার, এমটিন নাম্বার, সব কিছু এভরিথিং, ঠিক আছে, নট অ্যাপ্রুভড, কেন অ্যাপ্রুভ না, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে প্রোডাক্ট ডায়াগনস্টিক কই, ক্লায়েন্ট কি অ্যাক্সেস সরায় ফেলছে, আচ্ছা, এই যে নিড অ্যাটেনশন, এই জায়গার মধ্যে কোন কোনগুলোতে ইস্যু আছে, কি কি আছে, এগুলো সব কিছু প্রোডাক্টে দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, তো ধরেন আমরা এখান থেকে একটা মার্চেন্ট সেন্টার, এটা আমরা ক্লায়েন্টের মার্চেন্ট সেন্টারটা আমরা সিলেক্ট করে নিছি, রাইট। এখান থেকে দেখেন এই যে সাবটাইপে যে আমি কথাটা বলতেছিলাম, এটা হচ্ছে গিয়ে সেই সাবটাইপটা, পিম্যাক্স ক্যাম্পেইন আর হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড শপিং ক্যাম্পেইন, ঠিক আছে। গুগল যেটা সাজেস্ট করে, গুগলের কথা হচ্ছে গিয়ে তুমি পিম্যাক্সটা চালাও, পিম্যাক্সটা সব কিছুর জন্যই খুব ভালো পারফর্ম করে, হ্যাঁ এটা আমিও মানি। কিন্তু আপনার অ্যাকাউন্টে যখন অনেক পরিমাণে ডাটা থাকে, আপনি যখন মানে আপনার অলরেডি রানিং ক্যাম্পেইনে আপনি ওই অটোমেটেড বিডিং বাদ দিয়ে আপনি ম্যানুয়াল বিডিং ইউজ করতেছেন, আপনার কাছে ডাটা আছে, আপনি টার্গেট আরওএস দিয়ে আপনি বিডিং করতেছেন, কোনো দরকার নেই পিম্যাক্সে, চলে যান ডিরেক্ট স্ট্যান্ডার্ড শপিংয়ে, সিপিসি পাবেন আরও কম। পিম্যাক্সে আপনার সেল আসতেছে দিনে 2টা, এখানে সেল আসবে দিনে 5টা। কিন্তু হ্যাঁ, ওই যে বললাম ডাটা, আপনার বিডিং, এগুলা আপনার আগে থাকতে হবে, ওরকমভাবে আপনার বিল্ড থাকতে হবে। এক্স্যাক্টলি, টাকা আগে নষ্ট করতে হবে। ওই নষ্টটা কি জন্য করতে হয়, এখানে নষ্টও বলা যায় না, এটার কাইন্ড অফ ইনভেস্ট বলা যায়, ডাটার জন্য, ঠিক আছে। তো দেখেন এখান থেকে আমি যদি পিম্যাক্স ক্যাম্পেইনটা সিলেক্ট করি, আমার এখানে কিন্তু বেশি কিচ্ছু আসবে না। যেমন আমি আপনাকে দেখাই, এই যে আবার বিডিংটা আসতেছে সেম আগের মতোই, ঠিক আছে, আগের পিম্যাক্সের মতোই, ল্যাঙ্গুয়েজ, কান্ট্রি সব কিছুই আগের পিম্যাক্সের মতোই আসতেছে। এখানে অ্যাসেট গ্রুপের নেম, এখানে একটা জিনিস দেখেন, লিস্টিং গ্রুপ, ঠিক আছে, এটা লিস্টিং গ্রুপ, এই লিস্টিং গ্রুপটাতে আমাদের কাজ আছে। আবার এই যে আছে এখানে সিগন্যালের পার্টটা, সিগন্যালেরটাও তো দেখছেনি, তো সিগন্যালেরটাও আর করতেছি না, সিগন্যালটা সেম হুবহু। সিগন্যালটা গেল এখান থেকে, ফার্স্টের থেকে আসি, অ্যাসেট গ্রুপ নেম গেল, ফাইনাল ইউআরএল দিয়ে দিবেন, অ্যাসেট জেনারেশন মানে যেটা এআই দিয়ে করে, এটারও কোনো দরকার নাই। অ্যাসেটস, এই অ্যাসেটসের মধ্যে আপনার হেডলাইন ডেসক্রিপশন, ঠিক আছে, পিম্যাক্স ক্যাম্পেইন আপনার যেরকম থাকে হুবহু সেম, এর আগে যেটা রান করলাম হুবহু সেম ওইটার মতোই। হ্যাঁ, এখানে যেটা ডিফারেন্ট আছে এই ক্যাটাগরিতে, সেটা হচ্ছে কি শুধুমাত্র আপনার লিস্টিং গ্রুপটা। এই লিস্টিং গ্রুপটার আসলে কাজ কি? এই লিস্টিং গ্রুপটার কাজ হচ্ছে গিয়ে দেখেন, আপনি যে মার্চেন্ট সেন্টারটা যে ক্রিয়েট করছেন বা আগের থেকে যে মার্চেন্ট সেন্টারটা ক্লায়েন্টের ক্রিয়েট করা আছে, এখানে তো প্রোডাক্ট আছে সব ক্যাটাগরি, ছেলে মেয়ের, বাসা বাড়ির, নইলে পার্সোনাল ইউজের, নইলে অফিসিয়াল ইউজের, হইতে পারে গ্যাজেট, হইতে পারে সেটা যে কোনো ডেলি ইউজের যে কোনো কিছু, বা কোনো ডিআইওয়াই টয়েস হইতে পারে, এনিথিং অ্যান্ড এভরিথিং, রাইট। এই জিনিসগুলো যে আমি যখন ক্যাম্পেইনটা রান করব, অনেক ক্ষেত্রে দেখা যাবে ক্লায়েন্ট বলবে যে হ্যাঁ তুমি আমাকে শুধুমাত্র স্পেসিফিক এই 2টা বা এই 4টা, এই 5টা প্রোডাক্টের জন্য তুমি আমার ক্যাম্পেইনটা রান করো। আমার ওয়েবসাইটে ধরে নেন যে আমার ওয়েবসাইটে 50টা প্রোডাক্ট আছে, কিন্তু আমার ক্লায়েন্ট যাচ্ছে হচ্ছে কি স্পেসিফিক 5টা প্রোডাক্টের জন্য অ্যাড রান করতে, তখন এই লিস্টিং গ্রুপে এসে আপনাকে সেই জিনিসগুলো এডিট করতে হয়। এই যে ইউজ এ সিলেকশন অফ প্রোডাক্ট, দেখছেন, এখান থেকে এসে এই যে দেখেন আপনার ক্যাটাগরি অলরেডি ভাগ করা আছে, অ্যাপেরিয়াল অ্যান্ড অ্যাক্সেসরিজ, ইলেকট্রনিক্স, বিউটি অ্যান্ড হেলথ আইটেম, হোম অ্যান্ড গার্ডেন। আমি শুধু ধরে দিলাম যে অ্যাক্সেসরিজেরটা, ঠিক আছে। এখন এখান থেকে যেই প্রমোটগুলো হচ্ছে বা যেই অ্যাডগুলো মানুষ দেখতেছে, সেগুলো শুধুমাত্র এই অ্যাপেরিয়ালের বা অ্যাক্সেসরিজের যেই প্রোডাক্টগুলো আছে শুধুমাত্র এগুলোরটাই দেখতেছে, ঠিক আছে। আর অন্য কোনো ক্যাটাগরির অন্য কোনো কিছুই অডিয়েন্সরা দেখতে পাবে না, বুঝতে পারছেন? ওকে ফাইন, এটাই গেল এই জিনিসটার কাজ। এটা আর আমি আগাইতেছি না সামনে, এটার আমি করে দিচ্ছি, কারণ এটা ডিরেক্ট ক্লায়েন্টের, লাইভ ক্লায়েন্টের অ্যাকাউন্ট, ড্রাফটটা ক্লিয়ার করতে হবে। ভাই নি চান্স কি হিস্টোরিটা আইসা পড়ছে? ক্লায়েন্ট ক্যাম্পেইন ট্যাম্পেইন সব পজ করা, এমন হতে পারে যে আমি অফিসে গেলে দেখবো ক্লায়েন্ট আমার এসে বলতেছে তুমি কি কিছু ট্রাই করছো করার জন্য? না, হিস্টোরিতে এখন আসেনি। আচ্ছা যাই হোক, এটা গেল। এখন আমি আরেকটা হচ্ছে গিয়ে নতুন ক্যাম্পেইন ক্রিয়েশনে আসি, সেটা হচ্ছে গিয়ে আমার সেম সেলসের গোল থাকবে, আমার টাইপটা থাকবে হচ্ছে গিয়ে শপিং টাইপ, জাস্ট ডিফারেন্ট থাকবে একটা জিনিসই, সেটা হচ্ছে গিয়ে আমরা এবার পিম্যাক্স না, আমরা স্ট্যান্ডার্ড শপিং ক্যাম্পেইন রান করব।
এখন এখানে মজার জিনিসটা কি জানেন, এখানে মজার জিনিসটা হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড যে শপিং ক্যাম্পেইনটা আছে এটার জন্য আমাদের বেশি কষ্ট করা লাগে না, এখানে গুগল অটোমেটিক নিয়ে নেয়। ঠিক আছে, আপনার জাস্ট কিছু অল্প কিছু সীমিত ডাটা আপনি ধরাবেন, বাকিটা গুগল নিজে অটোমেটিক নিজের মাথা খাটায় নিয়ে নেবে। আসলাম আগের মতোই সব সেম, জাস্ট এখান থেকে আমি স্ট্যান্ডার্ডটা ধরা দিলাম। ঠিক আছে, স্ট্যান্ডার্ডটা ধরার সামনে আগাই। ক্যাম্পেইন নেম, ক্যাম্পেইনের বিডিংটা, এই যে দেখেন ম্যানুয়াল সিপিসি, এটাই হচ্ছে কি ম্যানুয়াল বিডিং। ঠিক আছে, ম্যানুয়াল বিডিং যেটা আমরা ইউজ করব না, অন্তত ফার্স্টে তো ভুলেও না। দেন হচ্ছে কি এই যে আরেকটা ইয়ার কথা বলতেছিলাম যে হ্যাঁ অনেক ডাটা আছে, এরপরে যদি আমরা ডিরেক্ট আপনার এই টার্গেট আরওএস ধরা দেই, ঠিক আছে, এটাই আরওএস এর ফুল ফর্মটা কি আমরা কেউ জানি Yes. কি? ROS, return on ad spend. পারফেক্ট, ঠিক আছে, থ্যাংক ইউ। আরওএস এর ফুল ফর্মটা হচ্ছে গিয়ে রিটার্ন অন অ্যাড স্পেন্ড, মানে আমি কতটা রিটার্ন পাচ্ছি, আমি যে অ্যাডের উপরে যে এতটা স্পেন্ড করতেছি বা খরচ করতেছি, আমার ওখান থেকে পার্সেন্টেজটা কত আমার রিটার্নের। হ্যাঁ, আচ্ছা এই ক্লায়েন্টের আমি একটু আরওএসটা দেখি কেমন ছিল। সেলস হয়েছে 205টা, হিউজ। অ্যাকচুয়াল আরওএস 30, অনেক কম, মানে নাই বলা যায়। এটার আরওএস একটু ভালো না, একটু ভালো না। আরওএস থাকতে হবে মিনিমাম হইলো আপনার 1-2 হাজার এরকম। আচ্ছা এখন তাহলে আমরা নিউ ক্যাম্পেইনটার ক্রিয়েশন আবার আসি। আমাদের সেম আরও ইয়া করতে পারেন আপনারা, হচ্ছে কি পিছনে না বসে এই যে সামনে এদিকে ফাঁকা, এই সিটগুলোতে ফাঁকা। ওকে, তো এখানে গেল হচ্ছে গিয়ে আমার ক্যাম্পেইনের নেম গেল, ফার্স্টে ধরে নিলাম আমার তেমন কোনো ডাটা নেই। হ্যাঁ, আমি ম্যাক্সিমাইজ ক্লিকে শুধু আমি আমার ক্যাম্পেইনটা চালাবো। এখান থেকে একটা জাস্ট বাজেট সিলেক্ট করে দিব, ক্যাম্পেইন প্রায়োরিটি। এখন দেখেন সিম্পল জিনিস, মানে এটার ওয়ার্ডিংয়েই আপনারা বুঝতে পারতেছেন যে ক্যাম্পেইনটাকে গুগল কতটা প্রায়োরিটি দিবে। ঠিক আছে, লোতে শুধুমাত্র গুগল নিজে থেকে রিকমেন্ড করে দিছে লোতে রাখতে পারেন এই প্রায়োরিটিটা যদি একটা মাত্র শপিং ক্যাম্পেইন রান করে থাকি তাহলে। এখন যদি এমন হয় যে আমি মাল্টিপল 2-3টা শপিং ক্যাম্পেইন রান করতেছি, ওই ক্ষেত্রে আমি ম্যানুয়ালি সিলেক্ট করে দিতে পারবো যে না আমার কোন ক্যাম্পেইনের প্রায়োরিটিটা গুগল কিভাবে দিবে। ঠিক আছে, দেন এখানে নেটওয়ার্কের বিষয়টাও বলছি। এখান থেকে নর্মালি ফার্স্ট আমরা যখন রান করি নেটওয়ার্কটা আমরা ধরাই না। ঠিক আছে, এখান থেকে ডিভাইসেস দরকার নাই, এটা এডিট করার অপশনও নাই, গুগল অটোমেটিক সেটা নিয়ে নেবে। কান্ট্রিটা আপনাদের ধরায় দিতে হবে, দেন হচ্ছে গিয়ে শিডিউলিং ডেট, এরপর হচ্ছে গিয়ে অ্যাড গ্রুপ নেম, দ্যাটস ইট। এখানে আর কিচ্ছু নেই। এখানে আপনার না প্রোডাক্টটাকে আপনার ম্যানুয়ালি সিলেক্ট করে ইয়া করে দেওয়া লাগতেছে। ঠিক আছে, ও সরি প্রোডাক্টটা দেওয়া লাগতেছে, বাট মানে ওই হেডলাইনের বলেন বা ডেসক্রিপশনের বলেন বা ওগুলোর কিচ্ছুই এটা লাগতেছে না। অনেক সিম্পল গেল বিষয়টা। এখান থেকে দেখেন আপনার যে ফিডটা আছে এই ফিডটা আপনাকে চেঞ্জ করতে হবে। সেইটার মতো বললাম না যে আগেরটাতে হচ্ছে গিয়ে ওই যে ক্যাটাগরি ওয়াইজ যে ভাগটা ছিল, এখানেও সেম। ঠিক আছে, এখানেও সেম, আপনাকে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করতে হবে, কিন্তু এখানে আপনার একটা ফিড ক্রিয়েট করতে হবে আগে। গুগল মার্চেন্ট সেন্টারে প্রোডাক্টের একটা ফিড ক্রিয়েট করা যায়। ঠিক আছে, আপনি যখন ফিডগুলো ক্রিয়েট করে নেবেন তখন আপনাকে এখানে ফিডগুলা ধরানোর অপশন আসবে। হ্যাঁ, এখানে দেখেন অলরেডি আমরা বলতেছে অল প্রোডাক্টস ফ্রম অল ফিডস। ঠিক আছে, ওর এখানে আর কোনো প্রোডাক্টের ফিড ক্রিয়েট করা নেই। ফিড বলতে কি, ফিড বলতে বোঝাচ্ছে হচ্ছে কি প্রোডাক্টের লিস্টগুলা। ঠিক আছে, এমনই না যে শুধুমাত্র হ্যাঁ ক্যাটালগ টাইপের, মেটার ক্ষেত্রে যেটা ক্যাটালগ। ঠিক আছে, তো এর আগেরটাতে কি ছিল, আগের পিম্যাক্সে আমরা যখন করলাম ওইখানে অলরেডি কিছু ক্যাটাগরি লিস্টেড ছিল, আমরা শুধু ওই ক্যাটাগরিটা ধরায় দিছি। এখানে এমন হইতে পারে যে আমরা আলাদা আলাদা ডিফারেন্ট ক্যাটাগরির, ধরেন যে হেলথ রিলেটেড, ওইখান থেকে ওই ক্যাটাগরি থেকে 2টা প্রোডাক্ট আমরা নিলাম। দেন আমরা হাউস হোল্ড যে গ্রোসারিটা আছে সেটার জন্য আমরা 2টা প্রোডাক্ট নিলাম সেখান থেকে। এরকমভাবে নিয়ে প্রোডাক্টের আইডি দিয়ে ম্যানুয়ালি আমরা ফিড ক্রিয়েট করতে পারি।
ঠিক আছে, সেটা হয় সম্পূর্ণ গুগল মার্চেন্ট সেন্টার ওই ফিডটা ক্রিয়েট করে দেন আমরা এটাকে এখানে ধরা দিব। ঠিক আছে, ওকে, এই জিনিসটা গেল। হুম, সমস্যা হচ্ছে প্র্যাকটিস করতে পারবো না। যেগুলো করতে পারবেন ওগুলো করেন। এটা তো মার্চেন্ট সেন্টারের জন্যই না করতে পারবেন না, বাকিগুলো যেগুলো করতে পারবেন সেগুলো আর কি। ওগুলো হয়ে যাবে। ওগুলোর জন্য কি সমস্যা? ওগুলোর জন্য আপনাদের কি লাগবে? ওগুলোর জন্য আপনাদের অ্যাড অ্যাকাউন্ট নিয়ে সমস্যা? ওগুলোর জন্য নাকি আপনাদের Last হচ্ছে হলো ওয়েবসাইট লাগবে না কি বাকিতে লাগবে? সমস্যা হবে না, না? এই যে আমরা যখন রান করার সময় উপর থেকে যে রিফ্রেশের গুগল অ্যাড অ্যাকাউন্ট আসছে। না, এটা আসলে আসার কথা না, বাট কেন আসতেছে আমি বুঝতেছি না। এটা আসলে নেটের ইস্যুর কারণে বা ইয়ার কারণে এটা হয়ে থাকে মাঝে মধ্যে। আচ্ছা, এখানে এখানে কোনো স্ট্যান্ডার্ড শপিং ক্রিয়েট করার নেই। বাসায় দেখে জানাবো না এবার, হ্যাঁ? হুম, শিওর। এই যে দেখেন পিমেক্স ক্যাম্পেইন যেটা ছিল না, পিমেক্স ক্যাম্পেইনের এটা সেটিংস। পিমেক্স ক্যাম্পেইনের সেটিংস থেকেও কিন্তু আমরা এই যে স্ট্যান্ডার্ড শপিং ক্যাম্পেইনের মতো এরকম ফিড ধরা দিতে পারি। নর্মালি তো ওই একটা ওয়ে আছেই, ক্যাটাগরি যেটা থাকতেছে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করার। এছাড়া যেই স্ট্যান্ডার্ড ক্যাম্পেইনের জন্য যে আমরা ফিডগুলো বানাই সেগুলো আমরা ম্যানুয়ালি এখানে পিমেক্স ক্যাম্পেইনেও ধরা দিতে পারি। ঠিক আছে, আচ্ছা, শপিং অ্যাড ক্যাম্পেইন নিয়ে বা এই জিনিসগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না হলে আমি ডেস্কটা ছেড়ে দিই। বা এমন কিছু আছে যেটা আপনারা দেখতে চাইতেছেন? একটা মনে আসছিল ভুলে গেছি। এটা আপনার ব্যর্থতা। খারাপ কোনো আছে কিছু নোট করবেন, নাহলে এরকম কিছু রিপিট করতে পারেন যেহেতু গত ক্লাস করিনি। নিজের শান্ত না, গত ক্লাসে আসলে এই যে এনিডেক্সটা নিয়ে আসলে গত ক্লাসেও বা ইয়াতেও দেখানো হয় নাই। হ্যাঁ, আর এনিডেক্স নিয়ে বা ইয়াতে এই পর্যন্ত মানে শুধুমাত্র রিয়েল প্রজেক্টের কিছু ক্লাস নিয়েছিলাম, ওগুলাতে দেখাইছি, ডিরেক্ট ইয়া করিনি। শপিং আমি আছে ওখানে একটু অগোছালো লাগছে। ওই তুলনায় পিমেক্সটা তার একটু অগোছালো লাগতেছে কোন পয়েন্টটাতে? ফার্স্ট থেকে লাগছে না অগোছালো। তাহলে প্র্যাকটিস করেন, 2-3টা রান করে দেখেন, করলে বোঝাবে। প্র্যাকটিসটাই করতে পারতেছি না। রান্না হলো একটা অ্যাড অ্যাকাউন্ট। ইয়া করেন আপনার হচ্ছে গিয়ে নর্মালি। আচ্ছা, আজকে রেকর্ডিংটা আমি অফ করে দিই তাহলে এখানে, ঠিক আছে? ক্লাস শেষ? হ্যাঁ, ক্লাস ধরে নেন যে আজকের মতো শেষ, কারণ যে 2টা টাইপের ক্যাম্পেইন মেইন দেখানো ছিল সেগুলো শেষ। আমাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হয়। হ্যাঁ, অ্যাটেন্ডেন্সটা নিব। রেকর্ডিং